আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? ভালো জি, আছি। আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন? আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি অনেকেই চলে আসছেন। আরো কয়েকজন বাকি আছেন। তো কেউ কি একটা মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে দিবেন যেন সবাই as early as possible জয়েন করে নেয়? মেসেজ দেওয়া হয়েছে। ও আচ্ছা, তাহলে আমরা একটু ওয়েট করি, হ্যাঁ? ইন দ্য মিন টাইম সবাই একটু বলেন যে কে কি করতেছেন এবার ঈদে? স্যার ঈদে প্র্যাকটিস করি। যেটা যেটা না, না, প্রবলেম না। ফেস করেছি। অ্যাসাইড ফ্রম প্র্যাকটিস আমি বলব না যে আপনি ঈদে হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে বা হচ্ছে বাইরে ঘুরতে না গিয়ে প্র্যাকটিস করেন। এটা আমি কখনোই সাপোর্ট করব না। কারণ কি? আপনার সবকিছুর একটা রিফ্রেশমেন্ট দরকার হয়। আপনি দেখবেন যে অনেকদিন টানা কাজ করতেছেন। তো দেখবেন যে একটা বোরিংনেস চলে আসে। হ্যাঁ? একটা ওয়ার্ন আউট এর একটা ব্যাপার থাকে ওইটা চলে আসে। সো এই আমি অলওয়েজ সাপোর্ট করি যে আপনি একটানা কাজ করবেন না। আপনি হচ্ছে একদিনে কাজ করেন। লেটস সে আপনি একদিনে ৬ ঘন্টা কাজ করেন। আমি আপনাকে বলব যে ৬ ঘন্টার মধ্যে মিনিমাম ৩ বার হচ্ছে আপনি ব্রেক নিবেন। টানা ৬ ঘন্টা কাজ করার দরকার নাই। মানে তাহলে কি হয় কাজের প্রোডাক্টিভিটিটা ভালো থাকে আর কোয়ালিটিও অনেক ভালো থাকে। সো আপনি যখন এনজয়মেন্টের প্রয়োজন তখন এনজয় করেন।
যখন কাজ করার প্রয়োজন হবে তখন কাজ করবেন, দ্যাটস ইট। আপনি মানে এনজয় বাদ দিয়ে আবার একেবারে কাজে মন ডুবাই দিবেন, এটা কখনো আমি সাপোর্ট করি না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি কিন্তু বলতেছি না যে এটাই একমাত্র ওয়ে। আচ্ছা, আমি কি বেশি লেকচার দিয়ে ফেললাম নাকি? না না স্যার, ইটস ওকে। এটাই তো স্যার প্রোডাক্টিভিটির মূল বিষয় আর কি। রিল্যাক্স থাকবো, অল্প একটু কাজ করবো, সেটা কনসেন্ট্রেশন দিয়ে করবো। না মানে আপনি কাজ অল্প করেন বাট কনসেন্ট্রেশনের সাথে কাজ করেন, সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। জি স্যার। স্যার হ্যাঁ, আপনার গ্রামের বাড়ি কোথায় স্যার? আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে। স্যার গ্রামে কবে যাবেন? গ্রামে আগামীকালকে। লঞ্চে যাবেন নাকি বাসে যাবেন স্যার? আম, আমার হচ্ছে লঞ্চ অনেক ফেভারিট, আর লঞ্চে যাওয়া হবে, বাসে যাওয়া হবে না হোপফুলি। আহ, আমি সদরঘাটে থাকি স্যার, আমার বাসায় দাওয়াত রইল স্যার। অবশ্যই অবশ্যই আসবো। স্যার আপনি লঞ্চে তো এখন খুব গ্যাদার হবে তাই না এই সময়? জি জি, অনেক ভিড় হবে। মানে আমার ফ্যামিলি মেম্বার আগেই চলে গেছেন, তো আমার যেহেতু এখনো অফিস থেকে বন্ধ দেয় নাই, দ্যাটস ওয়াই আমি থাকতে হয়েছে আর কি। আব্বু আম্মু যারা ছিলেন বাসায়, ওনারা হচ্ছে আগেই চলে গেছেন। আর বাকিরা কে কে কোথায় ঈদ করতেছেন, মানে কার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি গাজীপুর। আমি যদি গাজীপুরে, আচ্ছা উত্তরাতে আচ্ছা। থাকি তো আমরা সাধারণত ঈদের আগের দিন বিকেল বেলা যাই, জি, ঈদ করি, একদিন দুদিন থাকি আবার চলে আসি, আচ্ছা এই আর কি। আর মানে যেহেতু কাছেই খুব একটা সমস্যা হয় না যাতায়াতটা। আচ্ছা আচ্ছা। ওই ঢাকার যে ট্রাফিক যেটা সেটা যখন কমে যায় তখন আমরা যাই আর কি, যখন হ্যাঁ, রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। ঈদের ঈদের সময় ঢাকা অনেক মজাদার, মনে করেন যে কোনো জ্যাম নেই, হ্যাঁ, কিছু নেই, খুবই ভালো লাগে। সেটাই। আর কে আর কোথায় আপনাদের করতেছেন মানে? জি, বারবার ঢাকায় করছি, গ্রামে যাচ্ছি না। হাসিব সাহেব, জি স্যার। আপনার গ্রামের বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি রংপুরে স্যার। রংপুরে, এবারে আচ্ছা। যাই, এবার যাওয়া হচ্ছে না আর কি। ওকে ওকে। এখানে কি ফ্যামিলি নিয়েই থাকা হয়? জি স্যার, ফ্যামিলি নিয়ে থাকি। আমার ওয়াইফ একটু অসুস্থ, তো তাকে নিয়ে এবার এখানেই আছি ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা। তারপর আর কে আছেন? আহ আনোয়ারুল সাহেব, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার আমি কোথায়? হচ্ছে জি, আমি আমার বাসা থেকেই আর কি আমি জয়েন হই। আমি বাসাতেই থাকি গাইবান্ধাতে আর কি। সেটাই জিজ্ঞেস আ, করছি যে গাইবান্ধায় ঈদ করতেছেন তো হ্যাঁ হ্যাঁ গ্রামের হ্যাঁ। বাসা। আচ্ছা আচ্ছা, জি। নাইস। আচ্ছা, তো মোটামুটি 22 পিপলস জয়েন হয়েছে, ইনক্লুডিং মি। আচ্ছা, আজকে কি এমন কেউ আছে নাকি যিনি হচ্ছে জয়েন হইতে পারেন নাই এখনো? আচ্ছা, আমি আমাদের তো আপনাদের 30 বিষয়টা নিয়ে 30 কথা আপ বলেছি। আমাদের তো 30 আপ হয় সাধারণত। হ্যাঁ, আপনাদের মানে ব্যাচে মোটামুটি ভালো স্টুডেন্ট আছে। তো আচ্ছা আমি স্যার, আপনাদের আমি বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। জি, তো পার্সোনাল এবং সেটা গ্রুপেরও একটু একটা ব্যাপারে আমি জানতে চাই। সেটা হচ্ছে জি, ধরেন একটা মেশিন বানাতে চাচ্ছি আর কি, হুম কম্পিউটার। হুম তো সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটা একটা স্ট্যান্ডার্ড ধরেন যে মোটামুটি কাজ করা যাবে। হুম। এটা প্র্যাকটিসের পরেও ধরেন যে আহ, হয়তো একদম টপ ক্লাস না, মিড হুম। লেভেলের কেমন গ্রাফিক্স কার্ড নিলে মোটামুটি আপনার কোনো সাজেশন আছে কিনা? অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ডটা একটু প্রাইসি, এটা আপনার প্রাইসের বা আপনার বাজেটের উপরেও কিছুটা ডিপেন্ডেন্ট। যেমন আমি যদি আমার অপিনিয়ন থেকে বলি, কারেন্টলি আপনি যদি একটা 3060 নেন, শুধু 3060, যেটা হচ্ছে 12 জিবির। জিটিএক্স, হ্যাঁ, আরটিএক্স জিটিএক্স না। আরটিএক্স, সরি আরটিএক্স, ইয়েস। জি, ওইটা নিলে আপনার মোটামুটি ধরেন আরো 2-3 বছর আপনি খুব আরামসে কাজ করতে পারবেন আচ্ছা, আচ্ছা। উইদাউট এটাই কোনো এটাই হ্যাসেল। জানতে চাচ্ছিলাম আরকি। যে ধরেন হয়তো আমরা প্রোডাক্ট মার্কেট লেভেলে কাজ করতে গেলে হয়তো অনেক ভালো মেশিন দরকার হবে, সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু জি আপাতত জি কাজ শেখার জন্য যতটুকু দরকার জি। সেটা যদি আপাতত একটা মেশিন হয়। হ্যাঁ। আর ও, অ্যাকচুয়ালি আমি ম্যাক ইউজার, আমি আমার অফিসে ম্যাক ইউজ করি। আর মানে আমার পার্সোনাল ল্যাপটপ, আপাতত ল্যাপটপ ম্যাকবুক প্রো আছে আমার, ওটাতে আমি কাজ জি, করতেছি। এখানে বুট ক্যাম্প দিয়ে উইন্ডোজ ইনস্টল করা, কিন্তু আচ্ছা এটা আচ্ছা, দিয়ে চলতেছে না। আমি কাজ করতে গেলে আটকে যাচ্ছি, মানে আপনার বুঝতে পারছি। লোড নিতে মানে পারে না। অ্যাকচুয়ালি ম্যাক তো আসলে ওই অপারেটিং সিস্টেমের জন্য, উইন্ডোজ এর জন্য তো হ্যাঁ, করে খুব একটা তো সুবিধা পাওয়া যায় না। আমার ম্যাকবুক প্রো যথেষ্ট আপডেটেড, মানে আপনার কোরাই 9 দিয়ে 16 জিবি র্যাম, আচ্ছা গ্রাফিক্স কার্ডও আছে একটা 2 জিবি, কিন্তু রেডিয়নের আর কি। বাট আচ্ছা আচ্ছা। এইটা উইন্ডোজে আমাকে ওই পারফরমেন্সটা দেয় না। উইন্ডোজে না না, আসলে এটা দেওয়া তো লোড কথাও না। না।
তো ম্যাকে যদি হইতো তাহলে আমি মোটামুটি হয়তো আরো কিছুদিন চালানো যেত। এখন আমি একটা বাজেট অ্যাকচুয়ালি করতেছি সবগুলো তখন সফটওয়্যার অনেক আসলে প্রাইসি তো, মানে আমি যেই জি, সফটওয়্যারগুলোতে কাজ করবেন সবগুলো প্রাইসি, প্লাস হচ্ছে বা মানে ম্যাকের জন্য যেহেতু ক্র্যাকটা পাওয়া মুশকিল, জি। একটু ঝামেলাই হয়ে যায়। আমি নিজেও 3060টাই করছি, বাছাই করছি। এখন আচ্ছা আচ্ছা দেখতেছি অনেকেই এই ব্যাপারে কৌতূহল যে কি নিলে ভালো হয়। তো আমি এটা আপনার কাছ থেকে জানতে চাইলাম এজন্য যে আচ্ছা কতটুকু আচ্ছা কি চলছে। স্যার ওকে। হচ্ছে ঠিক আছে। আমার একটা কোশ্চেন আছে স্যার। জি আনোয়ার সাহেব। সেটা হচ্ছে আপনার 3060 আর হচ্ছে 4060 কিন্তু অনেকটা প্রায় সেম প্রাইসে, কিন্তু আপডেট গ্রাফিক্স কার্ড হিসেবে স্যার আমি 4060টা নিছি, কিন্তু এখানে আপনার 8 জিবি আবার 4060, আর 3060 4060 হচ্ছে 8 জিবি 12 12 জিবি। জিবি। হ্যাঁ, এখানে কালকে স্যার আমি একটু দেখলাম সুবিধা যে কোনটাতে বেশি স্যার? সুবিধা হয় কি যে আপনার একটা প্রসেসিং টাইম একটু ফাস্ট আর একটা প্রসেসিং টাইম একটু কম। হ্যাঁ, আবার আপনি যদি ভিরেম এর ক্ষেত্রে খেয়াল করেন, ভিরেম বলতে আমি হচ্ছে জিপিউর জি যেই এটা বুঝাইছি, ওইটা আবার একটু সাপোর্ট পাবেন 3060 তে। 4 জিবি এক্সট্রা তো, so আপনি যখন একটু হেভি ইন্টেন্সিভ কাজ করবেন, ওই একটু স্লো হইলেও ওই ভিরেমটা ওটা কভার করে নেবে। আর প্রাইসের আমি যতটুকু দেখলাম যে খুব একটা মানে সরি পারফরমেন্সে খুব একটা তারতম্য নেই। আর বাই দ্য ওয়ে আনারুল সাহেব, জি স্যার। আপনার মডেল ভালো হয়েছে, সুন্দর, খুবই ভালো, বাট এটাকে কিন্তু আপনি ফিউচারিস্টিক বলতে পারেন না, সাইফাই বলতে পারবেন না, ঠিক আছে? এটা কাইন্ড অফ রিয়েলিজম হয়ে গেছে। মানে রিয়েল লাইফেও M4A1 বা M4A4 যেগুলো বলেন ওইগুলো কাইন্ড অফ সিমিলার। মানে মানে বিষয়টা বুঝলাম না স্যার। মানে আপনি তো একটা M4 একটা রাইফেল বানাইছেন তাই না? জি জি হ্যাঁ, রাইফেলটা হচ্ছে কি যে আপনার সাইফাই যেগুলোকে আমরা বলি, সাইফাই গানগুলো হচ্ছে কি একটু ফিউচারিস্টিক থাকে, একটু লাইট জ্বলে, হ্যাঁ একটু শাইনি, ওই টাইপের থাকে। হ্যাঁ, বা একটু কি বলে মানে ফিউচারিস্টিক ব্যাপারগুলো। জি জি কিন্তু এটা আমি আপনার এমনিতেই মানে ইয়ে করে মানে এটা হয়তো একটা আপনার আনকমন দিয়ে দিই শেপের স্যার, নাকি বেশি যেটা কাজ করা যেগুলো হয়নি স্যার। আচ্ছা বুঝতে পেরেছি, বাট হ্যাঁ মডেল ভালো হয়েছে। আচ্ছা, তো স্যার এই যে গ্রাফিক্স কার্ড 3060 এটার প্রাইস কত এখন মার্কেটে? as far as I know যে 38,000 টাকা। আচ্ছা হ্যাঁ, চলেন এরকমই দেখি। 38,000 আর কিছু কম পড়ে, 37 এর মতো পড়ে আরকি। যদি রায়ানে আমি প্রাইস দিছিলাম। as far রায়ান as I know আমি ডিসকাউন্ট দিছে আচ্ছা কিছু দাঁড়ান এটা। দেখি, ওই ডিসকাউন্ট দিছিল আরকি কিছু। কি যেন ওয়েবসাইট স্টারটেক। আমি রায়ানসের থেকে এক প্রাইস দিছিলাম। আচ্ছা, মানে স্টারটেক রায়ান্স কাইন্ড অফ সিমিলার জায়গায় পড়ে আর কি। তো হ্যাঁ, আপনি যদি হ্যাঁ, হ্যাঁ, কম্পেয়ার, সেমই ওদের প্রাইস সেম। আমি ধরেন এমএসআই এর যদি খেয়াল করি, আমরা চলে যাব হচ্ছে 12 জিবি তে। এই যে এই যে দেখেন এমএসআই জিফোর্স এর RTX 3060 যেটা 12 জিবির 38 মানে ক্লোজ টু 39,000, আর এটা হচ্ছে সাড়ে 37,500 টাকা। এর মাঝে আবার ওই 3 ফ্যান 2 ফ্যানের প্রাইসের পার্থক্য আছে। জি জি জি। তো এটা আপনি যত ধরেন বাজেট বাড়াবেন তত দেখবেন যে আপনার আরো বাড়তেছে। মানে আপনি 5 লাখ টাকা নিয়ে বাজেট যাবেন। জি বলেন। মনিটর নিয়ে মনিটর অ্যাকচুয়ালি আমি তো ম্যাকে কাজ করি, 27 ইঞ্চি ম্যাকে আমার চোখটা ওইভাবে সেট করা, 4K 5K মনিটর ইউজ করি। এখন মনিটর কিনতে যায় দেখি যে এটা তো হিউজ দাম পড়ে যায়। 4K একটা অনেক মনিটর প্রাইসি, মোটামুটি অনেক প্রাইসি। 75,000 পড়ে যায় মনিটরে। আমি Asus এর একটা মনিটর পছন্দ হয়েছিল, তো প্রাইসটা এরকম পড়ে যাইতেছে। মানে 4K মনিটরে গেলে একেবারে অখ্যাত কোম্পানিগুলোরও 40 এর উপরে। আর হ্যাঁ, আপনি Asus বা ইয়ের মতো যেগুলো আমি আছে এমএসআই সেগুলো এর একটা প্রাইস দেখেছিলাম। এমএসআই এর একটা দেখেছিলাম, ওইটা আপনার ক্লোজ টু 41,000 টাকা, যেটা হচ্ছে 2K মনিটর। হ্যাঁ, এখন আমার আবার কথা জি পছন্দের মধ্যে হলো সি পোর্ট চাচ্ছি আমি। সি পোর্টটা বুঝতে হলো পেরেছি, আমি যাতে ম্যাকবুক অথবা আমার ম্যাক মিনি যাতে কানেক্ট করতে পারি এজন্য কানেক্ট আর করতে পারেন, সি বুঝতে পেরেছি। পোর্ট প্লাস হচ্ছে আপনার আইপিএস ডিসপ্লে আর হচ্ছে ইয়ে মানে 4K, এই তিনটা মিলাই দেখা যাইতেছে যে রেঞ্জ অনেক কমে যেতেছে, মানে অল্প কিছু আছে, সেটার মিনিমাম প্রাইসটাও 60 এর উপরে চলে যায়। না আপনি যদি বা কি বলে 4K চান তাহলে অনেক প্রাইস পড়ে যাবে। আপনি যদি একটা 2K মনিটর নেন, লেটস সে এটার কথা যদি আমি বলি, হ্যাঁ এটা ওয়ান ডিসপ্লে পোর্ট আছে, HDMI হেডফোন আছে,
তো টাইপ সি পোর্ট যেগুলো থাকে ওইগুলো আবার একটু প্রাইসি হয়, কারণ অ্যাডভান্স হ্যাঁ ফিচার্স থাকে। তো সেটাই। বাট আপনি করতে পারেন যে হচ্ছে এইচডিএমআই টু বা হচ্ছে ডিসপ্লে পোর্ট টু টাইপ সি কনভার্টার নিয়ে নিতে পারেন। না এখানে ফ্যাক্ট হলো কি স্যার, আমি তো গ্রাফিক ডিজাইন, আমি ছবি ইলাস্ট্রেটরে কাজ করি এবং আমি টেক্সটাইল লাইনে কাজ করি। জি জি জি। তো আমি তো আর বারবার কিনবো না, আমি ওই একটা দিয়ে সব কাজ চালানোর চিন্তা ভাবনা। তো আচ্ছা, সেখানে আমার কালার সেপারেশনের ব্যাপার আছে। কালার অবভিয়াসলি। সেপারেশন করি তখন আমার বেস্ট মনিটরটা দরকার হয়, মানে চোখের জন্য এবং কালারের জন্য। তো আপনি সেজন্যই যেহেতু, আমি জি জি বলেন, শেষ করেন বলতেছি। এজন্যই আর কি আমি চাচ্ছি যে নিলে যেন একটা নিয়েই আমার সব কাজ চলে যায়। না তাহলে দেখি তো বাজেট। অন্য হিসেব, আপনার তো সারাদিন কাজই করতে হবে কালার নিয়ে। হ্যাঁ সেটাই সেটাই, এই জন্যই আমি অনেক এখানে আমি ফিচার কি টিচার। কথা বলতে পারি? জি জি শিওর ম্যাম, ওপিনিয়ন যারা অলওয়েজ ওয়েলকাম। কম্পিউটার যারা কম্পিউটার স্ক্রিনে কাজ করে সব সময়, তাদের জন্য কিন্তু আলাদা একটা চশমা আছে, বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না। ওটাতে চোখের কোনো ইফেক্ট হয় না, চোখ মানে বিন্দু মাত্র নষ্ট হয় না। ম্যাম এটা আচ্ছা, বাংলাদেশে জিজ্ঞেস করতে ব্লু মানে পারেন। কি কার্ড, ব্লু লেন্স কার্ড যে ব্লু কার্ড বলে সফট? এটাকে। আচ্ছা হ্যাঁ আমি ওইটাই। এখন ব্যাপার হচ্ছে 23 ইয়ার্স কাটায় ফেলছি আমি এই চশমা ছাড়াই। ভাবলাম এখন রিটায়ারমেন্টে চলে যাবো। এখন ব্যাপার স্যার হচ্ছে আমি আমরা যতদূর CIP শুনছি যে চলে শুরু করছি। ব্লু কার্ড চশমা ইউজ করা নাকি ঠিক না, এটা হচ্ছে কালার প্রবলেম হয় বেশি ইউজ করলে। অনেক চশমা আমার মনে হয় সত্যি কথা বলতে আমি কি আমি নিজেও হ্যাঁ, এটা কখনো আমি ইউজ ইউজ করিনি। করি, তো এটা আমার জন্য খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্ট। তবে যখন কালারের কাজ করা হয়, কালার গ্রেডিং, তখন এটা জি। খুলে কাজ করতে হয়, কারণ এটা হচ্ছে যে ব্লুটাকে প্রোটেক্ট করে, তো কালার ঠিকঠাক বোঝা যায় না, একটু ইয়ালিশ লাগে আর কি সবগুলো। কিন্তু এমনিতে ইউজের জন্য খুবই আরামদায়ক। বাট আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনি যে একটু ভালো মনিটর নিলে ওইগুলোতে হচ্ছে ব্লু লাইট প্রোটেকশন থাকে কিন্তু। জি জি এটা বলতে সো চাচ্ছিলাম। ওইটাও আপনি ওইখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে আজকে নতুন কোনো টপিক শিখবো না, যেহেতু ঈদের আগে এটা লাস্ট ক্লাস। আমি হচ্ছে আজকে একটা রিভিশন টাইপের ক্লাস নেব। হ্যাঁ, আগে বলে নেই, রিভিশন স্যার বলতে আমার কি। একটা বিষয় স্যার একটু পড়েছিল, একটু সংযোগ দেয়। মানে আমি ওই যে ক্লোথ গুলা নিয়ে কাজ করছিলাম, একটা সোফা ডিজাইন করে এটা করছিলাম। তো এটা করতে গিয়ে অনেকগুলো ফিচার নতুন নতুন আসছে, যেগুলো মনে হলো যে এই টেক্সটটা নিয়ে স্যার আপনার একটা এক্সট্রা ক্লাস নেওয়া দরকার, মনে হয় ছোটখাটো বিষয়গুলো আমরা বুঝতেছি না। আহ, মানে রিভিউ ক্লাসের কথা বলতেছেন তাই তো? জি জি স্যার, মানে একটা লেদারের যে টেক্সচার বা একটা প্লাস্টিক মেটাল, এর খুব বেশি অপশনস নাই, কিন্তু কাপড়গুলোতে অনেক বেশি থাকে আর কি, এই বিষয়গুলো আমরা বুঝি না। আচ্ছা, এটা যদি একটু ডিটেলস দেখাইতেন। হ্যাঁ ওইটা নিয়ে একটু কথা বলবো। তো আহ, আপনাদের যে টেক্সচারিং সফটওয়্যার, ওইটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সাবস্টেন্স পেইন্টারে করব কাজটা। হুম, তো ওইখানে যখন আপনি কাজটা করবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কতগুলো অপশনস থাকতেছে আপনার হাতে। আমি যদি এখানে বলি, এখানে তো আমরা জাস্ট কি শটে দেখেছি তাই না? কি শট আপনার কি থাকে, আপনি কি ম্যাটেরিয়ালটাকে নিজের মতো করে এডিট করতে পারেন? পারেন না কিন্তু, মানে প্রিসেটটা দেওয়া থাকে, আপনি জাস্ট ওইটার উপরে হালকা কিছু কালার চেঞ্জ করতে পারেন। বাট আমরা যখন সাবস্টেন্স পেইন্টারে কাজ করব, ওইটাতে আপনি এ টু জেড, হ্যাঁ এ টু জেড হচ্ছে আপনি কি করতে পারবেন, নিজে কাস্টমলি প্রিপেয়ার করতে পারবেন। সো একটু ওয়েট করেন, ঈদের পরে হয়তোবা আপনাদের দেখি যদি ক্যারেক্টার না হয় তাহলে আমরা হচ্ছে জিব্রাশ দিয়ে স্টার্ট করব। স্যার আমার কয়েকটা হোমওয়ার্ক বাকি ছিল, আমি আজকে ডিউজ হোমওয়ার্ক 8 নাম্বার যেটা বাকি ছিল ওটা সাবমিট করেছি, কাইন্ডলি একটু ওটা ওকে করে দিন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয়, আপনারা ধরেন অনেকে হয়তো এটা নিয়ে একটু টেনশনে থাকেন যে আচ্ছা আমি তো হোমওয়ার্কটা সাবমিট করেছি কিন্তু আমার তো হোমওয়ার্কটা দেওয়া হয়নি, বা হচ্ছে আমার পোর্টালে তো আপডেট হয়নি, তাই তো? সো এইটা জি নিয়ে আসলে টেনশন করেন না। কারণ কি, আপনি যদি যেই হোমওয়ার্কটা দিচ্ছেন ওটা তো একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছেন যে হোমওয়ার্ক নাম্বার এত, তাই না? জি জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে একেবারে শেষের দিকে মানে ক্রস চেক করা হয় আর কি, যে আপনি অ্যাকচুয়ালি গ্রুপে দেওয়া হয়েছে কিনা আপনার হোমওয়ার্কটা। যদি ওখানে দেওয়া থাকে তাহলে ওইটা ওকে করে দেওয়া হয়। হ্যাঁ, ওইটা নিয়ে টেনশন করেন না। ঠিক আছে, না ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি। স্যার আচ্ছা, আর আমি 3টা ক্লাস করতে পারি না, অ্যাকচুয়ালি আমার অফিসে অনেক রাশ ছিল, অনেকগুলো প্রজেক্ট ছিল, তো আমি মানে ওভার নাইট ডে আমার অনেক ডিউটি ছিল, সো মানে আমি অনেকটাই পিছিয়ে গেছি। এর জন্য স্যার মানে আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি এখন আর কি কন্টিনিউ করব, মানে করার পরে আমার কতটুকু হ্যাসেল হয়। তো এই জন্য স্যার আজকে ক্লাস রিভিউতে ওভারঅল যদি 3টা বাকি ক্লাসটাও পাশাপাশি কিছু মানে করে দিতেন, মানে পাশাপাশি যে মানে কি কি টপিক শেখা হয়েছে এই। আচ্ছা আচ্ছা সাইফুর সাহেব, ফার্স্ট অফ অল আপনি আমাকে বলেন আপনি কোন কোন ক্লাসগুলো মিস করছেন?
স্যার আমি হচ্ছে লাস্ট হচ্ছে 3টা ক্লাসের মানে কোনো ইয়েই করতে পারিনি, মানে জাস্ট ভিডিওগুলো মানে ডাউনলোড করছি, এটা ওপেন করার সময় হয় নাই। তো আচ্ছা এই জন্য আর কি বললাম যে মানে আজকের আগের একদম এক্স্যাক্টলি 3টা, গত সপ্তাহে 2টা এবং এই উইকের একটা। মানে আপনি লাস্ট কোন পর্যন্ত করেছিলেন ক্লাস? ক্লাস ইউভি শেলের পরে যে স্যার আপনি মডেল করলেন না একটা সিসি ক্যামেরা যে বাইরের জি ওইটার পর পর্যন্তই করা হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে কি শটের পুরো বিষয়টা মিস করে গেছেন। স্যার ওইটা পুরোটাই মিস করে গেছি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি ভিডিওগুলো একটা কাজ করেন, হ্যাঁ আমি আপনাকে একটা আমি সলিউশন বলবো না, আপনাকে একটা ওয়ে বলতেছি, আপনি দেখেন এটা আপনার জন্য কাজ করে কিনা। আপনি ফার্স্টে হচ্ছে ভিডিওগুলো একটু দেখেন, দেখার পরে, কারণ এখন যদি আমি আপনাকে বলি, হ্যাঁ আপনি না না কিচ্ছু বুঝবেন না। আমি এক্স্যাক্টলি স্যার, মানে বি ওয়েটা লজিক্যাল, বলে দিলে হয় আর কি স্যার, আমি যে মানে এটা হ্যাঁ রিকভার কিভাবে করবো আর কি। হ্যাঁ। তো আপনি যেহেতু ঈদের একটা বন্ধ পাচ্ছেন, 3টা ক্লাসের ভিডিওগুলো দেখেন। হ্যাঁ আমি হয়তো লাস্ট ক্লাসের ভিডিওটা দিয়েছিলাম, ওটা স্প্যাম হয়ে গেছে, আমি আজকে আবার লিঙ্কটা দিয়ে দিব। তো তাহলে স্যার 2টা ক্লাস আর কি আমি দেখবো আর কি। হ্যাঁ আপনি ভিডিওস গুলো দেখেন, দেখার পর আপনি চেষ্টা করেন যে নিজে নিজে দু একটা কাজ করতে। হ্যাঁ যদি মনে হয় যে একেবারেই কোপ আপ করতে পারতেছেন না, দেন আই ক্যান হেল্প, ওকে, যে আমি হচ্ছে আপনাকে প্রয়োজনে দেখাই দিলাম, তখন আপনি হচ্ছে এটা ইজিলি কভার করতে পারবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, তো মায়াতে মডেলিং নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা, বা নতুন কোনো কিছু আপনি বা ডিসকভার করলেন কিনা, বা কিভাবে কি করতেছেন প্ল্যানিং? স্যার আমার কিছু প্রশ্ন ছিল, এই মায়াতে কি সমস্যা ছিল স্যার? বলেন। স্যার এই মায়াতে না কিসর্টে আপনার টেক্সচারিং এর সময় আপনার লেভেলটা, উপরের লেভেলটা মানে যেগুলা রাউন্ড ওগুলা বসে না, আপনার কি বলে কিসর্টে বসে না। বসে না? জি না, মানে বসানো যায় না আর কি, বসে মনে সম্ভবত বসে, আমি আমার সমস্যা হচ্ছে আর কি। আপনি কি জি কম্পিউটারে আছেন? জি জি দেখান তো দেখি, স্ক্রিনটা শেয়ার করেন। জি একটু স্যার আমার এখন মায়া ওপেন করা নাই, তবে একটু সময় লাগবে মনে হয় স্যার। আরে যখন আপনার প্রবলেম হবে, বা আপনি জি প্রবলেমটা একটা স্ক্রিনশট তুলে রাখবেন, তো আপনি একটা জি কাজ করেন, আপনি মায়া ওপেন করেন, যেখানে সমস্যা বা যখন সমস্যাটা হচ্ছে ঠিক ওই জায়গায় যান, কি আমাকে জানান, ওকে? জি স্যার। ওকে স্যার স্যার আমার আমরা একটা প্রবলেম ছিল সিম্পল মডেলিং প্রশ্ন করার ছিল। ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা স্যার জি স্যার বলেন। আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি স্যার, আমার একটু প্রবলেম আছে মায়ের মডেলিং এর ক্ষেত্রে। আচ্ছা শেয়ার করেন, আচ্ছা একজন একজন করে, হ্যাঁ আপনারা জাস্ট বলতে, যে বলতে চান একটু হ্যান্ড রাইজ করে রাখেন, আমি হচ্ছে আসতেছি। ওকে, প্রথমে কে শেয়ার দিচ্ছেন? রিজাউল সাহেব শেয়ার দিচ্ছেন নাকি? না স্যার, আমি শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা শেয়ারটা করেন। স্যার আমি হ্যাঁ স্যার শেয়ার তো করতে পারতেছি না। আপনি উপরে দেখেন না, ডান পাশে যে লিভের পাশে দেখেন শেয়ার অপশন জি দেওয়া আছে। জি স্যার আছে তো, ওইখানে তো শেয়ারের জায়গায় শেয়ার হইতেছে না, ক্যান্সেল বাটনটা অ্যাক্টিভ আছে, এই শেয়ার বাটনটা অ্যাক্টিভ। আপনি ওই শেয়ারের মধ্যে ক্লিক করলেই দেখবেন যে স্ক্রিন একটা লেখা আছে, স্ক্রিন। হ্যাঁ এন্টায়ার স্ক্রিনে দিছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক স্ক্রিনে আছে ঠিক আছে, ক্লিক পাইছি স্যার। করলেই। Yes. ওকে ওকে হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। স্যার এই যে এইখানে আমি দিয়ে বুলিয়ান দিয়ে এখানে হোলটা ক্রিয়েট করছিলাম, বাট এইখানে সামথিং পিঞ্চিং একটা ভাব আসছে, এটা আসলে রিমুভ করতে পারতেছিলাম না। মানে এইটুকুর অংশেতে ওয়্যার সিলেক্ট ফ্রেমটা অন করার পরে করেন। এখানে টপোলজিটা খুব একটা ভালো হয়নি। জি স্যার, টপোলজিতে প্রবলেম হয়ে গেছে হ্যাঁ আপনার ওই যার কারণ, বুলিয়ান করার পরে। হ্যাঁ এইখানে মনে হয় স্যার আপনার ওই সাবডিভিশনটা 4 না নিয়ে 3 নিলে ভালো হইতো হয়তো, বা 3 একজনে না, দেখলাম আপনি 3 নিয়ে দেখেন, আপনি 5 প্রেস করেন। হয়। জি স্যার। প্রেস করেছেন, এই যে দেখেন এখানে জি যে স্যার। টপোলজিটা ঠিক আছে, এই যে কর্নারের যে টপোলজিটা,
জেনারেলি যেটা হইতো এটা হচ্ছে উপরের দিকে চলে যাওয়ার কথা ছিল। এটা আপনি এই কর্নারে না রেখে এটা হচ্ছে একটু উপরের দিকে নিয়ে যেতে পারতেন। ওকে, বুঝি নাই স্যার। আচ্ছা আমি আচ্ছা আপনার এটা আমি নোট করে রাখতেছি, আমি এটা দেখাই দিব আমার স্ক্রিনে। ওকে জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে আর বাটনে একটা প্রেস করেন তো দেখি, বাটনটাকে সিলেক্ট করেন। বাটন নাই স্যার, এটা জাস্ট ওইখান থেকে ফেসটা কপি করে নিয়ে করা হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি এটা দেখাই দিব, নো প্রবলেম। এটা কিভাবে সলভ করবেন সেটা দেখাই দিব। আচ্ছা তারপরে আসেন, তারপরে আসেন, ওকে এটাই তো ছিল তো। জি স্যার, এটাই স্যার। ওকে হাসিব সাহেব, হাসিবুর রহমান সাহেব শুনতেছেন? জি স্যার। স্যার আমার কয়েকটা বিষয় একটু মানে মনে খটকা এবং আমি ব্যাপারগুলো ক্লিয়ার হতে চাচ্ছি। হ্যাঁ বলেন। একটা হচ্ছে যে স্যার মায়ায় যে কার্ভ জাতীয় যে মডেলগুলো আছে, তো এই ব্যাপারগুলো সম্পর্কে আমি একটু অস্পষ্ট। আমরা কার্ভ ইউজ করে একটা মানে সমান্তরাল বা কি বলে এটাকে, একটা মাপ মতো কার্ভ করা যায়, কিন্তু এটাকে আমার ইচ্ছা মতো কার্ভ আমি কিভাবে করব এটা নিয়ে আমি একটু কনফিউজড। আমি একটু এক্সাম্পল দিই। আপনি লাস্ট ক্লাসে যে ইয়াটা দেখিয়েছিলেন হেডফোনটা, হেডফোনের একটা ইয়া ছিল, একটা ক্লিপের মতো ছিল, যেটা উপরের অংশটাকে ওই কানের যে অংশটা থাকে এটার সঙ্গে ইয়া করেছে, কানেক্ট করেছে। তো ওইটা একটু কার্ভ আছে। তো এই কার্ভ গুলো কেমনে করে এই ব্যাপারটা আমি একটু স্পষ্ট না। এরকম ব্যাপারগুলোই অনেকগুলো মডেলে আসে, তো এটা যদি একটু ক্লিয়ার করতেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমাদের এই যে কাপড় জাতীয় যে বিষয়গুলো, যেমন বিছানার চাদর, এরপরে হচ্ছে জানালার পর্দা বা কাপড়ে, তো এইগুলোর একটা সুন্দর ন্যাচারাল একটা ঢেউ থাকে। তো এটা আমাদের ক্লাস মডিউল আছে কিনা আমি জানি না স্যার, এটা থাকলে কবে শেখানো হবে কিনা, বা এই এটা জিনিসগুলো আমরা আমরা ইউজ হচ্ছে করেছি মার্ভেলাস কিনা। ডিজাইনারে শিখবো। আচ্ছা, মার্ভেলাস ডিজাইনার, হ্যাঁ একটু আরেকটু পরে। মার্ভেলাস ডিজাইন ওটা কি স্যার? ওইটা আরেকটা সফটওয়্যার, ওইটা হচ্ছে ক্লথ সিমুলেশনের সফটওয়্যার। ওকে, মায়াতেও ওইগুলো আছে মনে হয় স্যার, ওই অংশটা আমরা মায়া শিখবো না? মানে মায়াতে আমরা একটু সফট সারফেসের যে ব্যাপারটা ওইটাও আমরা হচ্ছে কিছুটা দেখবো, ঠিক আছে। বাট আমরা যেহেতু অ্যানিমেশন বা গেমিং এর পাইপলাইনটা ফলো করতেছি, দ্যাটস ওয়াই কি এটা ওই যে মার্ভেলাসে বেটার আউটপুটটা দেয় আর কি। হ্যাঁ, মানে যেটা আপনি এক ক্লিকে করতে পারবেন ওইটা আপনার মায়াতে করতে ধরেন যে 1-1.5 ঘন্টা সময় চলে যাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় স্যার হচ্ছে যে এখানে একটা টেক্সট টুল আছে। তো আমি যদি কোনো একটা টেক্সটকে মানে মডেল করতে চাই 3D তে, তো সেটা আমি কিভাবে করব এটা আমি কনফিউজড। আচ্ছা দেখাই দেব চিল। ওকে তুর্য কুমার। আরেকটা ব্যাপার না 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 আর কোশ্চেন নেব না, আর কোশ্চেন নেব না। একটা তুর্য স্যার, কুমার, একটা স্যার, বাকিরাও তো বলতে হবে, আর টাইম দেখছেন? তুর্য কুমার সাহেব বলেন, আমি জোরে বলতে হবে। তৈরি করব কিভাবে এখানে? ঢেউ? হ্যাঁ, ঢেউটা থ্রেড যেটা, এটা অ্যাকচুয়ালি মডেলটা এইভাবে হবে না, মডেলটা একটু অন্যভাবে হবে, বুলিয়ান দিয়ে। আচ্ছা আমি মডেলটা দেখাই দিব। ওকে তারপরে আসেন, আর কোনো কিছু আছে? হ্যাঁ স্যার এটাই। ওকে জান্নাতুল, বাকি আপনি বলেন। জি স্যার। স্যার হচ্ছে আমরা যখন মায়াতে টেক্সচারিং করছি ওটা সবগুলো আগে ইউভি করে নিচ্ছি, কিন্তু কি শটে দেখছি ওটা অটোমেটিক আমরা বসাতে পারছি। সেই ক্ষেত্রে গতদিন আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম যে ছোট ছোট বাচ্চাদের যে কার্টুনগুলো লার্নিং, যেমন আমি বলেছিলাম তোকা বোকা, এইগুলো আসলে অনেকগুলো সফটওয়্যার মিলে করেন আপনি বললেন। তো বেসিক্যালি খুব সহজে কোন কোন সফটওয়্যারটা মিলে করা যেতে পারে আমাকে যদি একটু আপনার সময় থাকলে বলতেন। আপনি হচ্ছে মায়া, সাবস্টেন্স পেইন্টার, জিব্রাশ আর হচ্ছে ভিরে, এই 4টা হইলে হয়ে যাবে। তাহলে আমরা শিখবো এটা, পরে করা যাবে। জি সবগুলো শিখবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি রিজাল সাহেব। আচ্ছা আমার খুব সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো স্কোয়ার শেপ নেই, স্কোয়ার বলতে হার্ড শেপ থাকে, সেটাকে যে আমরা রাউন্ড কর্নার করি, সে একটা বক্স অথবা একটা ল্যাপটপ যখন করি তার কর্নার গুলো তো রাউন্ড করা লাগে, তাই না? জি। তো এখন এটার বেস্ট ওয়েটা কি? আমরা করি, আমি করতে পারি, সে আমি হয়তো বেভেল দিয়ে দিলাম, বাট বেভেল যখন আমি দিই তখন আমার টপোলজিতে প্রবলেম ক্রিয়েট হয়।
এই বেভেলের পর যখন আমি এটাকে মানে ফাইনাল শেপে নেই, তখন দেখা যায় যে এখানে কিছু জায়গায় টপোলজিতে এনগন চলে আসছে। আচ্ছা এখন এটার কি মানে একটা কোনো বেসিক বেস্ট ওয়ে আছে যে যেটা করলে আমার আসলে টপোলজিতে কোনো প্রবলেম হবে না, আবার আমার শেপটাও যা চাই আমি সেভাবে পাবো? এটা আহ, এটা এটা আর জানি না অন্য কেউ মানে সবারই এই সমস্যা হয় কিনা, কিন্তু এটা আমি যে কটা মডেলই করছি প্রতিবারই আমি কনফিউজড যে আমি আসলে কোন ওয়েতে গেলে বেস্ট হবে। এটা এখনই আচ্ছা করতে হবে তা না স্যার, যে কোনো সময় এক সময় একটু দেখায় দিয়েন যে হ্যাঁ একটা বক্স বা একটা বই তৈরি করলাম, আমি কর্নার গুলো আমি একটু রাউন্ড করবো, সেক্ষেত্রে আচ্ছা কোন ওয়েটা সবচেয়ে বেস্ট? এখানে টপোলজির যে ব্যাপারটা, টপোলজি অলওয়েজই আপনাকে ঝামেলা দিবে। হ্যাঁ, আপনি কখনোই টপোলজিকে একদম পারফেক্টলি নিতে পারবেন না। এটা আপনাকে হচ্ছে টাইম মানে মেনটেন করে করে পরবর্তীতে নিতে হবে। ওকে, মানে আপনি প্রথমেই মানে আপনি যেটা যে আপনার যে সমস্যা ক্রিয়েট হবে, আপনি যখন বেবেল দিবেন, নতুন করে এই অ্যাড করবেন, একটা নতুন ফাংশনালিটি ক্রিয়েট করবেন, তখন আপনার সমস্যা হবেই। আপনি এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন নিরপেন সাহেব। স্যার স্যার জি বলেন। আমাদের এই এখন তো বর্তমানে এআই এর যুগ, এআই অনেক কিন্তু অনেকভাবে ট্রেনিং অনেক করা যায়, মডেল টডেল এগুলো তো কিছু শেখানো হবে আমাদের? কোনটা? এআই আচ্ছা, এআই নিয়ে 3D তে কিছু শেখানো হবে না, বাট এআই দিয়ে কিভাবে কাজ করবেন ওইরকম একটা কিন্তু অপশন আছে। আপনারা কি জানেন কিনা জানি না, মানে সিআইটি তে হচ্ছে আপনি যদি যে এআই নিয়ে একটা কোর্স হচ্ছে ইয়ে করতেছে আর কি। আচ্ছা, তারপর দেবাশ্রী সাহেব। বাট এআই না, এআই হচ্ছে এখন পর্যন্ত 3D তে আসে নাই, ওইভাবে আসে নাই প্রপারলি। স্যার আমার ওইটা সলভ করতে পারবো স্যার, কিন্তু স্যার একটা কি বলে পিসিটা একটু যদি দেখতেন, স্ক্রিনটা যদি শেয়ার করতাম, ওই পিসির কনফিগারেশন ওগুলো যদি দেখতেন স্যার, কি করতে হবে আমার একটু মানে। কনফিগারেশন বলতে বুঝিনি। স্যার আমি স্ক্রিনটা শেয়ার দিলে ভালো হবে, বুঝতে পারবেন। দেখি শেয়ার দেন। স্যার এখানে আমার কি কি লাগতে পারে, আমার এটা দিয়ে চলবে কি না বুঝতেছি না। আপনার স্ক্রিন তো চলে গেছে। আবার দিচ্ছি স্যার। কেউ কি দেখতেছেন? আচ্ছা, আপনি তো ল্যাপটপে কাজ করতেছেন। জি জি, ল্যাপটপ দিয়ে কাজ করতেছি। তো এখন আমার এক্সট্রা কোনো কিছু গ্রাফিক্স কার্ডের জন্য আমার। ল্যাপটপে গ্রাফিক্স কার্ড আপনি ইউজ করেন না, ল্যাপটপে গ্রাফিক্স কার্ড ইউজ করাটা বোকামি। তো এখন কি করতে হবে স্যার আমার, মানে কি মানে এটা দিয়ে চলবে কিনা ক্লাসগুলো হ্যাঁ, মোটামুটি? এটা দিয়ে কাজ করতে পারবেন, নো প্রবলেম। ওকে, স্যার এখানে ধরেন গ্রাফিক্স কার্ড নিয়েছি যে, এই যে স্যার মডেলটা ইউএসডি গ্রাফিক্স কার্ড এটা মোটামুটি গ্রাফিক্স চলবে কার্ড কিনা? নেন নাই, এটা হচ্ছে আপনার এটা ইন্টেলের মনে হয় না। ডিফল্ট। জি জি জি, ডিফল্ট। চলবে চলবে, নো প্রবলেম, আপাতত চলবে। মানে বাকি যেগুলা ক্লাসগুলো আছে ওগুলো করতে পারবো কিনা ওইটা চিন্তা করতেছি। প্রথম থেকে আমি একই কথা বলতেছি, হ্যাঁ পারবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, নো প্রবলেম। জি হাসিব স্যার। সাহেব, হাসিব সাহেব। জি স্যার, আমি তো বলেছি স্যার। হ্যাঁ বলেন বলেন, না না পরে আপনি মাইন্ড করবেন, বলবেন যে স্যার লাস্ট ক্লাসে ওটা বলতে দেয় নাই। বলেন বলেন। না স্যার, ওই আমার প্রশ্নটা অলরেডি একজন আপু করেছেন, অনেকাংশে চলে আসছে যে আমি কোন কোন সফটওয়্যার দিয়ে কাজ করব, আচ্ছা, এটাই মূলত আমার ইয়া ছিল। আর মানে আমার একটু বেশি কিউরিওসিটি জাগে যে আমি ক্যামেরার কাজগুলা কোথায় করব, মোশনের কাজ কোথায় করব, ওটা কোথায় কি করব, এটা আর কি যদি সুযোগ থাকে যদি একটু বলতেন তাহলে একটু মনের খুঁতখুঁতি কমতো আর কি। ক্যামেরার কাজ বলতে? স্যার অ্যানিমেশনে যদি আমি একটা চিন্তা করি যে ধরেন আমার দুটো ক্যারেক্টার নিয়ে আমি একটা গল্প ক্রিয়েট করব, হুম তো এইখানে দুটো ক্যারেক্টার কাজ করতে কথা বলছে, তাদেরকে এই যে লং শট, ওয়াইড শট, ক্লোজ শট, হুম এই যে ইয়েগুলো দেখানো ক্যামেরার কাজগুলো, হুম এগুলো কি আমি মায়াতেই করব নাকি অন্য কোনো সফটওয়্যারে গিয়ে কাজ না না করব, না, আমরা এই এগুলো ব্যাপারটা। মায়াতেই করব। স্যার আমি যখন টেক্সার করছি, টেক্সারটা করতেছি অন্য একটা সফটওয়্যার, সেটাকে আবার মায়াতে নিয়ে আসবো? জি, টেক্সচারটাকে মায়াতে ইম্পোর্ট করব আমরা, বাট মোস্ট অফ দেম আর হচ্ছে ইয়েতেই করব, মায়াতেই কাজ করব হবে। মানে স্যার এটা আমাদের জার্নিটা এরকম যে আমি মডেল তৈরি করলাম মায়াতে, এরপর আমি হুম সেটা গেলাম সাবস্টেন্সে, সেখানে গিয়ে টেক্সারিং করলাম, হুম এরপরে আমার যে এনভায়রনমেন্ট গুলো সেগুলো কোথায় করবো, জিব্রাশে? জিব্রাশ আছে, মায়া আছে,
দুইটাতেই আচ্ছা, করতে পারবেন। এরপর সেগুলো সবগুলো আবার আমি মায়াতে ইম্পোর্ট করব, হ্যাঁ, করে তারপরে এখানে ক্যামেরা কাজগুলো করে লাইট মানে ক্যামেরা এগুলো ফাইনাল কাজ করে ফাইনাল অ্যানিমেশন ওইগুলো আমরা সব মায়াতে করব। মায়াতে। এরপরে সেটা জি, আমি হচ্ছে প্রিমিয়ার প্রো বা কি অন্য বলে যেখানে প্রয়োজন অন্য। পড়ে সেখানে নিয়ে যাব। রাইট। ঠিক আছে স্যার, আমি এই ব্যাপারটা সম্পর্কে একটু সন্দিহান ছিলাম। আচ্ছা, নো প্রবলেম। কিউরিওসিটি থাকা ভালো। তাহলে মনে করেন যে আপনার আপনার অ্যান্সার গুলো পেয়ে যান আর বাকিরা হচ্ছে শিখতে পারে। ওকে। আচ্ছা, স্যার আমার একটা আবদার ছিল। বলেন ম্যাডাম। স্যার একদিন একটা সুন্দর করে বই বানিয়ে দেখাবেন, যে বইয়ের পৃষ্ঠা উল্টা এরকম আর কি। আমি অনেকবার চেষ্টা করছি, হয় না। আচ্ছা, ওইটা অ্যাকচুয়ালি অ্যানিমেশন পার্টে চলে যায় আর কি, যে পিসটা উল্টাইতেছে এরকম নাকি জাস্ট শুধু মানে পিসটা উল্টানো। অনেকগুলো, যেমন আমরা হচ্ছে কোরআনের অনেকগুলো ভিডিও দেখি যেখানে আপনার হচ্ছে বইটা খুলছে, বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে। এটা সময় সাপেক্ষ আমি বুঝি, বাট আমার বইয়ের হচ্ছে ওই সম্পূর্ণ গঠনটা আমি করতে পারি না, আমি বারবার ফেল করি। আচ্ছা, ঠিক আছে, দেখাই দিব আমি, অ্যানিমেশন নো তো এখন প্রবলেম। দূরের কথা, মানে একদিন দেখায়েন স্যার। জি, থ্যাংক শিওর। ইউ স্যার। আচ্ছা, তো আমি হচ্ছে এটা কার যেন ছিল এই যে ইয়ে করাটা। তবে এখানে দেখেন টপোলজি কিন্তু প্রপারলি এখানে আমি করি নাই, আমি জাস্ট আপনাকে এই এরিয়াটা দেখাইতেছি। আমি জানি এখান থেকে এখানে কানেক্ট করলে, তারপর এই দিকগুলোকে উপরে নিয়ে গেলেই, তারপর এটাকে ওই পাশে নিয়ে গেলেই কি হবে, আমার এটা সম্পূর্ণটা ফিক্স হয়ে যাবে, তাই না? কিন্তু আপনার এই জি স্যার। এরিয়াটা দরকার ছিল না। এই কোশ্চেনটা কার জি ছিল? স্যার, স্যার আমার স্যার এই এরিয়াটাই দরকার ছিল, মানে কর্নারে এই যে দেখেন, ফেন্সিং হয়ে আপনি যায়। কি করছেন, এই কর্নারটাকে এখানে কানেক্ট করছেন, এই কর্নারটাকে এখানে কানেক্ট করছেন, যার কারণে এই দিকের এরিয়াটা চেপে গিয়েছিল। হ্যাঁ, সো এইটাকে আপনি যে সোজাসুজি উপরের দিকে দিয়ে দেন, মানে একটা ফ্লো মেনটেন করেন, সে যেই দিকে যাইতেছে ওই দিকে দিয়ে দেন। স্যার ঠিক আছে, বেবেল যে দিছেন তখন ডিভিশনটা কত দিছেন, মানে আমি প্রথমে 1 দিয়েছি। হ্যাঁ, পরবর্তীতে 1 দিয়েছি, কারণ এই যে দেখেন, এই যে এই দুইটা এই শেপটা ক্রিয়েট করার জন্য। তারপরে আবার কি করেছি, ওইটাতে আমি আবার 2টা করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে আপনি এটাকে যে 3 প্রেস করলে নষ্ট হয়ে যায়, আমরা জানি এটাকে কি করতে পারবো, এটাকে জাস্ট টপোলজি ফিক্স করে এখানে বসায় দিতে পারবো। তো আমি টপোলজিটা আপনাদেরকে একটু ফিক্স করে দেখাই। এখান থেকে এখানে কানেক্ট করেন, এখান থেকে এখানে কানেক্ট। আই নো আপনারা অলরেডি জানেন এটা। ম্যাম, আপনি লিভ নিয়ে নিচ্ছেন? জি আচ্ছা, স্যার, আমার ঠিক একটু প্রবলেম হয়েছে। জি, ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। স্যার এই পুরা ফেসটা কি ক্রিজ দিয়ে রাখা যাবে না, বা বেভেল দিয়ে রাখা যাবে না কানেক্ট না করে? হ্যালো? আচ্ছা, পুরো জিনিসটাকে আপনি হচ্ছে ক্রিজ দিতে পারবেন না। আপনি হচ্ছে এটা, যেহেতু আমাদের কি এখানে টপোলজির একটা ব্যাপার আছে, সেহেতু এখানে আপনি চাইলেও ক্রিজ দিতে পারবেন না। তো দেখেন, আমি আবার পরবর্তীতে এটাকে সিলেক্ট করতেছি। আর মাঝখানে এজ না দিলে এটা একটু চাপটা হয়ে যাবে না ওই এন্ডের তুলনায়, প্রান্তগুলোর না, তুলনায়? পরবর্তীতে আপনি হচ্ছে এখানে এজ অ্যাড করে দিবেন, বাট আমি কারেন্টলি করতেছি না, যেহেতু আমি জাস্ট আচ্ছা। ডেমনস্ট্রেট করতেছি আর কি। ওকে, 3 প্রেস করলে আমার এরকম একটা ভিউ আসতেছে। তো পেছনের ফেসটা আমাদের দরকার নাই, ডিলেট। ওকে, এবার এটাকে আমি হচ্ছে আমার আগের পজিশনে নিয়ে আসি। কই গেল? তাহলে দুইটাকে ধরেন, 3 প্রেস করেন, এই যে দেখেন, শুধু উপরের অংশটুকু খেয়াল করেন, যেহেতু আমি কি করছি, এই জায়গাটা ফিক্স করছি। দেখেন কোনো ঝামেলা আছে? না স্যার, আপাতত দেখা যায়। আচ্ছা, মানে এইগুলাতে যে আমার এখানে এনগন আছে, আমি এগুলো ফিক্স করলে ঠিক হয়ে যাবে। জাস্ট এই এরিয়াটুকু দেখেন, রাউন্ডেড যে এরিয়াটুকু। আর উপরে জি, যে ফ্রেমটা, এটা একটা ফ্রেমের অংশ না? উপরে যে ফ্রেমটা আছে, ফ্রেমটা এটা যখন হ্যাঁ, রাউন্ড করি, হ্যাঁ, উপরে ফ্রেমটা রাউন্ড করার সময় বেবেল দেওয়ার পরে যখন 3 জি। প্রেস করি তখন আসলে একটু মনে হয় পিঞ্চিং হয়ে যায়, বা না, একটু আপনারটা কি হয়ে এরকম যায়, এরকম দেখাচ্ছিল? অ্যানগন এসে যায়। এটা না, উপরে উপরে আপনার ওই ফ্রেমের উপরে, হ্যাঁ, যখন এটা রাউন্ড করি আর কি। হ্যাঁ জি, এটার উপরে, একদম উপরে যান। হ্যাঁ, এই যে এইখানে যখন আমি রাউন্ড করি তখন এই যে অ্যানগোনা এসে যায় যখন বেবেল করার পরে। এই এজটাকে আচ্ছা, যখন আমি বেবেল করব আচ্ছা, তখন আর কন্ট্রোল বি দিলাম, বেবেল। জি,
তখন আপনার এই ফেজগুলো এনগন হবে, এগুলো কিন্তু কখনো এনগন হবে না। জি জি জি, এইখানে যেখানে এজ নাই সেখানে আর কি অ্যানগন আসা যায়। আচ্ছা তো আচ্ছা, সবগুলো কি দিয়ে দিতে হবে, এজ দিয়ে দিতে হবে? হ্যাঁ আপনি হচ্ছে তাহলে এজ দিতে পারেন অথবা মাল্টিক্যাট টুলের মাধ্যমে এটাকে ফিক্স করতে পারেন। ওকে জি স্যার। ওকে আচ্ছা, তাহলে এটা তো গেল, পারবেন এখন? জি স্যার, আমি ইনশাল্লাহ আমি স্যার। আমি হচ্ছে একটা বানাইছিলাম, দাঁড়ান আপনাদেরকে দেখাই। স্যার আমি আইফোন প্রো এই যে 12 আমি প্রো হচ্ছে, ম্যাক্স চেষ্টা করছিলাম। না এটা হচ্ছে আমি একটা বানাইছিলাম, এটা হচ্ছে আইফোন এসি আর কি, ওইটা বানাইছিলাম। এই যে এরকম আমি অনেক পরিমাণে এইজ অ্যাড করছি, দ্যাটস ওয়াই এমন দেখাচ্ছে। স্যার আমার ক্যামেরা মডিউলটা করতে অনেক সময় লাগছে আসলে, একটু হ্যাঁ নতুন তো ডিটেলস দিয়ে পছন্দ করতে করলাম। একটু টাইম লাগবে, হ্যাঁ সো এটা হচ্ছে কথা। আচ্ছা স্যার লাস্টে তারপর কি স্মুথ দিয়ে দেন নাকি? ম্যাম আমি হচ্ছে যখন সবগুলো ফাইনাল কাজ হয়ে যায়, লেটস সে আমার তো এই যে এটা একটা হার্ড সারফেস মডেল, রাইট? তো জি এখানে আপনি যেটা করবেন, আমি হচ্ছে এই কর্নার গুলোতে বেবেল দেওয়ার পর স্মুথ, এই যে স্মুথটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। ওকে স্যার আচ্ছা, স্মুথে দিলে তো আর ব্যাকে যাওয়া যায় না বা কোনো রকম চেঞ্জ করা যায় না, তাই না? হ্যাঁ একটু মানে করা যায়, বাট ওটা হচ্ছে একটু সমস্যা ক্রিয়েট করে। স্যার আপনার তো ওই ফ্রেমের রাউন্ড গুলো তো কোনো অ্যানগন আসে নাই, এটা আসলে কিভাবে করছেন? আমি হচ্ছে এখানে কোনো হোল ক্রিয়েটই করি নাই, টু বি ভেরি অনেস্ট। এই যে দেখেন, দেখছেন? আচ্ছা ওইটা না, ফ্রেমের যে উপরে যে রাউন্ডটা করছেন, ওই যে এটা এই যে এটা এখানে এখানে বেবে, হ্যাঁ এখানে, এটা না এই স্যার। তাহলে এই এখানে একটা ফ্রেম, মোবাইল ফোনের এই যে, হ্যাঁ, এই যে এখানে এখানে কর্নারটাতে, এখানে তো এখানে প্রথমে, রাউন্ড করার পরে, আচ্ছা এর উপরে একটু অ্যানগন আসা যায়, আচ্ছা, ওই আই রাউন্ড থিংক করে আই উপরে থিংক আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি। আচ্ছা দেখি আমি আপনি দেখায় আপনি হয়তো বুঝতে পারবেন। শেয়ার করতে পারি, স্ক্রিন শেয়ার করলে হয়তো ভালো লেটস সে এটা আপনার ফোন, বোঝানো। রাইট? যেটা আপনার ফোন, তাই তো? তা আমি এই সিলেকশন মোডে যাই। এই যে এরকম এরকম বলতেছেন যে এনগন চলে আসছে। এখন যদি আমি 3 প্রেস করি তাহলে ওই রাউন্ডের ওই পাশে অ্যানগন আসা যায় আর কি। এরকম, আচ্ছা একটা কাজ করেন, আপনি আপনার স্ক্রিনটা দেখান। স্যার এইভাবে কাজ করলে মানে একভাবে হয়ে যায় বুঝি, তারপর আবার যখন থ্রি প্রেস করি পুরা চেহারাই চেঞ্জ হয়ে যায়। একটু জুম ইন করেন। স্যার এই অংশ বেবেল দেওয়ার পরে এই যে এখানে হ্যাঁ কি এসে ওয়ান গেছে প্রেস একটা। ওয়ান প্রেস করেন তো। আচ্ছা আপনি একটা কাজ করেন, এখান থেকে মার্জ ভার্টেক্স টুলটাতে একটা ক্লিক করেন। মার্জ ভার্টেক্স পাঁচ একটু কোথায় গেল স্যার? উপরে 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 শেলফ থেকে নেন, সমস্যা নাই। উপরে, উপরে শেলফে কোথায় স্যার? শেলফে শেলফে শেলফে। যান, আপনি ব্রিজ টুলের পরের বেবেল টুলের পরের টুলটাকে সিলেক্ট করেন, বেবেলের পরেরটা। এই হ্যাঁ যেটা, এটা জি স্যার। সিলেক্ট করেন। জি স্যার। ওকে এবার থ্রি প্রেস করেন তো অবজেক্ট সিলেকশন মোডে গিয়ে। বুঝছি। তাও আসতেছে না। আচ্ছা আপনি জি যখন স্যার। এটাকে নিয়েছিলেন তখনই এই ঝামেলাটা ক্রিয়েট হয়েছে, বুঝছেন? একদম প্রথমে যখন জি স্যার। ফ্রেমটা বানাই মেক করছিলেন। জি স্যার। তাহলে একটা কাজ করতে পারেন, যে কোনো ওয়ান প্রেস করেন, নো প্রবলেম। যে কোনো একটা ভার্টেক্সকে ডাবল ক্লিক করেন, যে কোনো একটা ভার্টেক্স মোডে যান, স্যার ভার্টেক্স ভার্টেক্সকে, মোডে গিয়ে, হ্যাঁ যে কোনো একটা ভার্টেক্সকে ডাবল ক্লিক করেন। স্যার কাজ তো হইতেছে না। যে কোনো একটা ভার্টেক্স, নরমালি ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, হ্যাঁ ডাবল ক্লিক, জাস্ট ডিলিট বাটন ডাবল একটা ক্লিক। প্রেস করেন কিবোর্ডের ডিলিট বাটনে। ডাবল ক্লিক করার পর ডাবল ক্লিক করছেন? স্যার ডাবল ক্লিক করার পরে ডিলিট বাটনে। হ্যাঁ হ্যাঁ ডিলিট বাটন। ওকে স্যার এবার কোনরকম এবার হচ্ছে চেঞ্জ আসে অবজেক্ট মোডে যান, অবজেক্ট মোডে গিয়ে থ্রি প্রেস করেন, দেখেন তো কি হয়। ও, এখন ঠিক হইছে আছে স্যার। জি স্যার। থ্যাংক ওকে ইউ স্যার, খুশি খুশি লাগতেছে এখন।
স্যার ভার্টেক্স গুলো কি ডাবল হয়ে গেছিল স্যার সবগুলো? ওনার হচ্ছে উনি এখানে অনেক এজ নিয়েছিলেন, কিন্তু ওই এজ গুলো ডিলিট করে দেওয়ার পরেও ভার্টেক্স গুলো থেকে গিয়েছিল, যেটা উনি ডিলিট করেন নাই। স্যার তাহলে মনে আমরা ডাবল ক্লিক করে সবগুলো সিলেক্ট করে তারপর ডিলিট করে দেওয়া হলো এরকম? হ্যাঁ, আমরা হচ্ছে এক্সট্রা যেই ভার্টেক্স গুলো ছিল ওই ভার্টেক্স গুলো, মানে আপনি যখন কোনো একটা ভার্টেক্সে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে, যে কোনো একটা ভার্টেক্সে ডাবল ক্লিক করে পুরো অবজেক্টের সবগুলো ভার্টেক্স সিলেক্ট হয়ে যাবে। তো আপনি কিবোর্ড থেকে শুধু ডিলিট বাটনে প্রেস করার সাথে সাথেই এক্সট্রা যদি কোনো ভার্টেক্স থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে, আমার অবজেক্টে কোনো ক্ষতি হবে না কিন্তু। ওকে স্যার আমি স্ক্রিন অফ করব স্যার? জি, অফ করে দেন। আর সম্ভবত অফ হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর আসেন আমি আরেকটা যেটা দেখাইতেছিলাম, যে একজনের একটা সমস্যা ছিল যে কিভাবে বানাবেন, এই যে স্ক্রু, হ্যাঁ যে স্ক্রু ছিল সম্ভবত। তো আমি একটা সিলিন্ডার নিব, এটাকে আমি 6 সাইডেড সিলিন্ডার বানাবো। দেখেন আমি লো পলিতে কাজ করতেছি, এটাকে পরে আমি হাই পলিতে ট্রান্সফার করতে পারবো। ওকে, তো 6 সাইডেড নিলাম, নেওয়ার পর আমি বুলিয়ানের মাধ্যমে কাজটা করব। তো এখানে আমার আরেকটা অবজেক্ট আছে যেটার নাম হচ্ছে হিলিক্স। ওকে, আপনি এটাকে নিব, নেওয়ার পর দেখেন অলরেডি দুইটাকে আমার সিমিলার লাগতেছে না? আমি টি প্রেস করে গ্লোবাল ম্যানিপুলেটরটাকে নিয়ে আসতেছি, এটার ওয়েটটাকে একটু বাড়াইতেছি এরকম। তো কয়েল এখানে, তো আমি সাবডিভিশন কয়েলকে কমাইতেছি, 3 রাখবো এখানে, আর এখানে আমি 6 করে দিব, যেহেতু আমার আগে কত ছিল 6। এই যে দেখেন দুইটার মধ্যে কি সবগুলো এজ কানেক্টেড আছে না? তাহলে আমি যদি কয়েলের সংখ্যা লেটস আমি 6 দিলাম এবং হাইটটাকে একটু বাড়ায় দিলাম, ওকে, তাহলে দুইটাকে সিলেক্ট করব, ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলিট, সেন্টার পিভট। এবারে বুলিয়ানে গিয়ে আমি দুইটাকে হচ্ছে কি করব, দুইটাকে ইউনিয়ন করে দিব, ক্লিক করলাম ইউনিয়ন হয়ে গেল, ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলিট, সেন্টার পিভট। আচ্ছা, তাহলে এবার যদি আমি একটু 3 প্রেস করি, আমি দেখবো যে আমার এখানে অনেক পরিমাণে এনগন চলে আসছে। ওকে, তো এনগনটাকে ফিক্স করার জন্য আমি জাস্ট মার্জ ভার্টেক্সে একবার ক্লিক করব এবং 3 প্রেস করে আরেকবার, মোটামুটি অনেক কিছু দেখেন আমার সলভ হয়ে গিয়েছে। ওকে, তো এখন এনগন কোথায় কোথায় আছে? এনগন সাধারণত এইখানে থাকে আর এইখানে থাকে। আমি কিভাবে বুঝতেছি দেখেন, যেহেতু আমার এখানে এন্ড আর এইখানে এন্ড, বাকি সবগুলো কি আমার রাউন্ডেড ভাবে লেগে আছে, তো তাহলে এই দিকে কোনো এনগন হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এই এনগনকে ফিক্স করবেন কিভাবে? মাল্টিকাটটাকে নিব, এখানে একটা ক্লিক করেন, ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, ওকে, দেন এই কর্নারের সাথে আমি এই কর্নারকে কানেক্ট, আর এই কর্নারের সাথে এই কর্নারকে কানেক্ট করে দিব, তাহলে এখানে ফিক্স হয়ে যাবে। আবার এদিক থেকে যদি আসি, এখানে একটা ক্লিক, এইখানে ক্লিক এন্ড এইখানে ক্লিক, এই কর্নার থেকে এই কর্নার একটা কানেক্ট এন্ড এই কর্নার থেকে এই কর্নার একটা কানেক্ট। সবার শেষে ভার্টেক্সটাকে ধরবো আমি, একটু নিচের দিকে নামাই দিব। ওকে, অলসো আরেকটা জিনিস যেটা বাকি থাকে, এইখানে আমার একটা ট্রাইগন চলে আসছে, তাহলে ট্রাইগনটাকে ফিক্স করা খুবই ইজি। এই এজটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল বি প্রেস করবেন, একটা বেবেল দিয়ে ফ্র্যাকশনটাকে একটু কমায় ফেলবেন, এতটুকু। ওকে, দেন উপরের দিকে আসেন, এখানে আমি এই ফেসেস গুলোকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল ই এক্সট্রুড, থিকনেসটাকে অল্প একটু বাড়াবো, এন্ড এই দিক থেকে আবার এই ফেসেস গুলোকে সিলেক্ট করে এক্সট্রুড করব, কন্ট্রোল জেড। ওকে, তাহলে দেখেন হইলো আমার সেই স্ক্রুটা। এটা যেন কার ছিল সমস্যা? এখন পারা যাবে? স্যার এই যে লাস্টের দিকে যে আসার পরে একটা ইয়ে হইছে মডেল, এটা মানে এটা আমারও মাথায় ছিল যে কিভাবে করব, ব্যাপারটা মনে বেশ উপকারী হইলো আর কি। জি জি ম্যাম বলেন। স্যার এই যে লাস্টের দিকে যে এগুলো দিতেছেন, বা হচ্ছে গিয়ে এখান থেকে এটা যাবে, জি, যে ভার্টেক্স, এগুলো মানে আসে কিভাবে মাথায়? আমার তো এখানে আসার পরে মনে হয় যে কোন দিকে গেলে ভালো হয়। ম্যাম আপনিও যখন অনেকদিন কাজ করবেন তখন আপনারা না মানে দেখে একটা আইডিয়া চলে আসবে। আমি তো স্যার এই যে
এখানে আসার পরে ওইভাবে চুপ করে বসে থাকি, আর এখান থেকে যে এই যে উপরে একটা দিচ্ছেন বা নিচে, এগুলো কোন দিক দিয়ে কোন দিকে দিলে যে ভালো লাগবে সেটাই আমি বুঝতে পারি না, মানে ভালো লাগবে কি ভালোভাবে ফিক্স হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। ম্যাম, গাড়ি চালাতে পারেন? না স্যার। আচ্ছা, কখনো কোশ্চেন আসছে যে আপনি যে গাড়িতে উঠেন যে সে এত ভালো কিভাবে চালায়, বা এই যে রাস্তা এত স্পিডে যাইতেছে কিভাবে চালায়, কখনো কোশ্চেন করছেন বা কোশ্চেন আসছে এটা? আমরা কি করি, না স্যার। জার্নিতে সবাই মজা এনজয় করি, কিন্তু কিন্তু এরকম কোশ্চেন কিন্তু আমরা কেউ করি না। জি স্যার। মানে আমি এক্সাম্পল দিচ্ছি, ওকে? মানে এই ব্যাপারটা হচ্ছে যে উনি যখন বা এতদিন কি, যখন অনেক বছর কি ওনার এক্সপিরিয়েন্স না, তো হ্যাঁ উনি স্যার। উনি জাস্ট রাস্তা দেখলেই বলতে পারে, হ্যাঁ, যে কুইক একটা ডিসিশন নিতে পারে, কারণ ওনার কি ওই নলেজটা আছে। উনি জানে যে কখন কি করতে হবে। সো যেটা কি একজন নতুন ড্রাইভারের কথা আমি যদি বলি, ওনার কিন্তু এই নলেজটা নাই, ওনাকে এই নলেজটা গেইন করতে হবে। তো আপনিও ধরেন যে, আবার যদি নর্মালি বলি, একটা বেবিকে যদি আমি বলি অনেক জোরে দৌড়াইতে, সে কি পারবে? সে সবেমাত্র কি হাঁটা শিখছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, সে হচ্ছে পারবে, বাট তার একটু টাইম লাগবে। হ্যাঁ, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। মানে আমি যদি আপনাকে বলি, অ্যাপার্ট ফ্রম অল আদার থিংস, আপনাকেও একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কোনো কিছু ইম্পসিবল না। আমি আজকে এই মডেল করতেছি, আপনি আমার থেকে বেটার ভাবে করতে পারবেন, আমি এটা বিলিভ করি। আমি যেটা ফিল করতেছি যে আমার মনে হয় প্রচুর টিউটোরিয়াল দেখতে হবে, মানে বিভিন্ন মডেল বানানো দেখতে হবে, তাহলে একটা আইডিয়া চলে আসবে যে এই ক্ষেত্রে এই দিকটা আমি বলবো যে আগে টিউটোরিয়াল না দেখে আপনি নিজে নিজে কিছু ব্রেন স্টর্মিং করেন। কেন বলতেছি এই কথাটা? আপনি যদি অনেক বেশি টিউটোরিয়াল দেখেন, হ্যাঁ, তখন ওরা যেটা ফলো করতেছে আপনিও সেম জিনিসই কাইন্ড অফ ফলো করবেন, হুইচ ইজ এ গুড থিং, নট, আমি ব্যাড থিং বলতেছি না। মানে আপনি যে নিচ থেকে কোনো কিছু একটা ডেভেলপ করবেন, ওই জিনিসটা তখন আর কি একটু থেমে যাবে। তো আগে নিজের হচ্ছে স্যার ব্রেনকে একটু প্রেসার দেন। জি স্যার, আমরা নিজে নিজে যেগুলো চেষ্টা করব, যেগুলো মডেলের উপর, সেই মডেলের একটা লিস্ট পাইলে ভালো হতো। এখন আমরা এখন চুজ করব কিভাবে, আসলে আমরা এটা পারবো এগুলো দিয়ে আপনার করতে গেলে। চোখের সামনে যা আছে, চোখের সামনে এনিথিং, আপনি মনে করেন একটা আপনার চেয়ার, আমরা প্রথমে কি করছি? প্রথমে চেয়ার বানাইছিলাম কিভাবে আমি যদি বলি, যে এরকম একটা বক্স নিছিলাম, এটাকে হচ্ছে কি প্রথমে একটা উডের মতো নিছি, উডটাকে কপি করছি, কপি করার পর নিচে কি দিয়ে ফেলছি, তাই না? কিন্তু এখন আর ওইটা দিবেন না, এখন ওইটা দিলেও ওইটাতে আপনার এখন ডিটেলস থাকবে। আপনি কি করবেন, ওইটাতে এখন পর্যাপ্ত পরিমাণে ডিটেলস এড করবেন। এখন তো আপনারা সবাই মনে করেন যে মায়াতে অ্যাডাল্ট হয়ে গিয়েছেন, এখন তো আর কেউ বাচ্চা নাই, বুঝেন নাই? তো ওইভাবে আপনি চেষ্টা করবেন জিনিসটা যেন নিখুঁত থাকে, জিনিসটাতে যেন কি থাকে, প্রচুর পরিমাণে ডিটেলস থাকে। হ্যাঁ, প্রথমে ব্রেন স্টর্মিং করবেন, R&D করবেন, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আপনি প্রয়োজনে একটা কাগজে আপনি হচ্ছে কিছু নোট করেন যে আচ্ছা এই মডেলের এই অংশগুলো আমার জন্য প্রয়োজন, এই অংশটা আমি কিভাবে করব, এটা ব্রেন স্টর্মিং করেন। প্রয়োজনে আপনি ট্রায়াল এন্ড এরর অ্যাপ্লাই করেন। ট্রায়াল এন্ড এরর কি, যে ধরেন আমি একটা মডেল বানাবো, আমি তো হুট করে মডেলটা বানাইতে পারবো না, খুবই স্বাভাবিক। আমিও আটকায় যাব, আপনিও আটকায় যাবেন, যে অনেকদিন ধরে কাজ করতেছে উনিও আটকায় যাবে। হ্যাঁ, তো ওই জিনিসটা হচ্ছে কি ট্রায়াল এন্ড এররের মাধ্যমে চলে আসে। আচ্ছা, আর ক্যারেক্টারের ব্যাপারটা যেটা শিবলি সাহেব, ক্যারেক্টারের ডেভেলপটা আমরা হচ্ছে হয়তো ঈদের পরে শুরু করব, যদি ইন কেস কোনো ঝামেলা না হয় আমরা হচ্ছে আরেকটু পরে শুরু করব, ওকে? বাট এখনো ক্যারেক্টার বা ওই মডেলটা আমরা এখনো শুরু করি না, আমরা আপাতত হার্ড সারফেস মডেলটা শিখছি। তো ইন ফিউচার আমরা ক্যারেক্টার মডেলটাও শিখবো। জি, আচ্ছা, তারপর আর কারো কোনো কোয়েশ্চেন ছিল বলেন তো একটু। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে স্যার, জি বলেন। মানে একটা জায়গায় মাল্টি কার্ড বসতেছে না, মানে এনগন হয়েছে ওটা, মানে ফিক্সড করব মানে কোনোভাবেই হচ্ছে না, এন্টার দিলে চলে যাচ্ছে ওইটা। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। একটু দ্রুত করতে হবে আনারুল সাহেব। হয়েছে কি স্যার? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি, এটা ম্যানেজ করেন। ওকে, মায়াটাকে ওপেন করেন, কোথায় দেখি? স্যার এই যে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অফসেট দিলে। হ্যাঁ, অবজেক্টটাকে সিলেক্ট করেন প্রথমে। এটা আমি করেই রাখছি। দেখেন, অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল 1 প্রেস করেন, নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করেন।
অবজেক্ট সিলেক্ট করেন, কন্ট্রোল 1 প্রেস করেন এবং F প্রেস করেন। এবার হচ্ছে আপনি কাজ করেন। দেখেন এখন কি কাজ করতে সুবিধা হবে না? জি স্যার। ওকে, হ্যাঁ। এবার বলেন কি হয়েছে এখানে? এই যে এখানে এই প্রবলেমটা হচ্ছে, এখানে যে আমি অফসেটটা দিচ্ছি কিন্তু এটা আলাদা হয়ে যাচ্ছে স্যার। ভিতরে কি এজ আছে। আপনি একটা কাজ করেন, অফসেট এক্সট্রুড দেওয়ার আগে ফেসগুলোকে সিলেক্ট করেন। হ্যাঁ, ডিলিট করেন, এই ফেসগুলোকে ডিলিট করে দেন। ফেস ডিলিট করে দেবো স্যার? হ্যাঁ, ফেসেস গুলোকে ডিলিট করে দেন। এবার হচ্ছে আরো ক্লোজলি জুম ইন করেন। এবার ব্রিজ করেন। ব্রিজ করেছিলাম স্যার এর আগে এক আমি। মিনিট তার এক মিনিট এক মিনিট আপনি একটু রিপ্রেস করেন তো আগে। এই যে দেখেন, এখানে দেখেন আপনার কি এটা ঠিক আছে না নষ্ট আছে? এটা তো বুঝতে পারতেছি না স্যার, মানে হ্যাঁ, এখানে আপনার ঝামেলা আছে। এটাকে বলা হয় নন ম্যানিফোল্ড জিওমেট্রি। ওকে, সো এইখানে যদি আপনি কাজ করতে যান, এগুলো আপনার কখনোই অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দিবে না। নিচের থেকে যে এই লাইনটাকে সিলেক্ট করেন। এইটা হ্যাঁ, ফেস মোডে যান, আগে ফেস মোডে যেতে হবে আপনাকে। হ্যাঁ, এই সবগুলো এক একটা ফেস, এগুলোকে নন ম্যানিফোল্ড জিওমেট্রি বলা হয়। নিচের থেকে ফেসগুলো সিলেক্ট করেন। এগুলা আচ্ছা স্যার একটা সবগুলাই? আচ্ছা একটা কাজ করেন, আমি কন্ট্রোল নিতেছি, আপনি ওকে দেন, ঠিক আছে? ওকে। ওকে দিলেন? আপনি ওকে দিলে আমি আমার পিসি থেকে আপনার পিসিতে কাজ করতে পারবো। এখানে তো কোনো ওকে বাটন আসেনি স্যার। মানে আমি রিকোয়েস্ট দিয়েছি কন্ট্রোল নেওয়ার, ওটা আপনি হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, এনিওয়ে আপনি আপনার স্ক্রিনে শেয়ার করেন, নো প্রবলেম। আচ্ছা স্যার, ওইটা মানে কি কারণে হলো? আমি হচ্ছে আলাদা কোনো ইয়ে না করে আচ্ছা, একবারেই ফুল তাহলে পার্টটা আমার বিল্ড স্ক্রিনে করছি। দেখাইতেছি, দেখেন। ওকে, আপনি শেয়ারটা স্টপ করে দেন। স্যার আমারও এই ধরনের প্রবলেম হয়েছিল। আচ্ছা, তো আসেন এই প্রবলেমটা কেন হয় প্রথমে সেটা জানি। এই প্রবলেমটা হওয়ার পেছনের কারণ হচ্ছে আমরা একই জায়গায় দুইবার এক্সট্রুড করে ফেলি। তো আমি একটা কিউব নিলাম, নেওয়ার পর আমি এটাকে অনেক ভাবেই করতে পারবো, এক্সট্রুড করতে পারবো। তো আমি কিছু সাবডিভিশন অ্যাড করে দিই। ওকে, তো আমি ফেস সিলেকশন মোডে গিয়ে একটু এক্সট্রুড দিতেছি, এদিকে এক্সট্রুড দিতেছি। ওকে, এবারে আমি যেটা করব, এটাকে আবার এক্সট্রুড দিবে ফেসটাকে, ঠিক আছে? এক্সট্রুড দিলাম, আবার এটাকে ধরেন এক্সট্রুড দিব, এক্সট্রুড দিলাম, এটাকে এক্সট্রুড দিছি। হ্যাঁ, তো আপাত দৃষ্টিতে এখানে কোনো ঝামেলা মনে হচ্ছে? এখানে কি কোনো ঝামেলা আছে বলেন তো? না স্যার, মনে হচ্ছে ফেস ভিতরে থাকে যাচ্ছে একটা। না, ফেস না, মানে এটা থেকে কি একটা ফেস জেনারেট হয়েছে, আবার এখান থেকে কি আরেকটা ফেস জেনারেট হয়েছে, তাই না? জি। আচ্ছা, তো আমি যদি এটাকে 3 প্রেস করি, দেখেন তো এখানে কতগুলো ফেস আছে। এখানে দেখেন, এখানে দেখেন, আছে এক্সট্রা করে ফেস। তো দেখেন এখানে কি একটা ফেস জেনারেট হয়েছে না? আমি সিলেক্ট করতে পারতেছি, তাই তো? জি। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে 1 প্রেস করতেছি। কি সিলেক্ট হয়েছে বলেন তো? কি ফেস দেখাচ্ছে? এখন হচ্ছে এজ দেখাচ্ছে। কিন্তু আমার সিলেক্ট করা কি ফেস। তাহলে কি এটা একটা ইরর না? জি। এই যে দেখেন, এখানেও দেখে মনে হচ্ছে কি আমি সিলেক্ট করলাম ফেস কিন্তু দেখাচ্ছে এইজ, তাই না? এই যে দেখেন, তাহলে এইগুলা আপনি যখন একই জায়গায় মাল্টিপল এক্সট্রুড দিয়ে ফেলেন তখন এই ঝামেলাটা ক্রিয়েট করে। হ্যাঁ, এই ঝামেলাটা ক্রিয়েট হয়। সো স্যার এটা পরে এইটাকে ফিক্সড করা যাবে? এটা পরে ফিক্সড করা যাবে। আপনি ধরেন পুরো সবগুলোকে সিলেক্ট করে মার্জ ভার্টেক্সে একটা ক্লিক করলেও এটা ফিক্স হয়ে যাবে। অথবা
আপনাকে যেটা করতে হবে যে যদি এটা তো আমার ইজি মডেল, দ্যাটস আমি কি মার্জ ভার্টেক্স দেওয়ার কারণে ফিক্স হয়ে গিয়েছে। যদি আপনার একটু ডিফিকাল্ট হয় যে আপনার মনে করেন এখানে বেবেল আছে, হ্যাঁ আমি এখানে বেবেল দিলাম, তো বেবেলের সময় ভার্টেক্স গুলো অনেক ক্লোজলি থাকে, তখন আপনি চাইলেও মার্জ ভার্টেক্স দিতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে এই যে ফেসিস গুলো আছে সেগুলোকে ডিলিট করে পরে ব্রিজ করে দিতে হবে, তখন এটা ফিক্স হয়ে যাবে। এটা যারা জেনারেলি এই ঝামেলা করে না, আপনি মার্জ ভার্টেক্স দিলেই ফিক্স হয়ে যাওয়ার কথা। ওকে, আমি স্যার 2-3 বার ফেস ডিলিট করে আবার ব্রিজ করছিলাম, তারপরেও কেন জানি ওটা না না হচ্ছে ওইটা না। তো আপনার ডিলিটই হয় নাই, ওই যেটা আপনি ডিলিট করার প্রয়োজন ওটা ডিলিটই হয় নাই। আর প্রবলেম ছিল স্যার, স্যার সেটা হচ্ছে এটা মাল্টি সাধারণত কখন একটা জায়গায় বসতেছিল ব্রিজ না স্যার। করলে তো থেকে যাবে। জি কি বললেন বুঝিনি, আবার একটু বলবেন। স্যার মডেল বললাম যে কে বলবে স্যার, দুইজন তো আচ্ছা কথা ভাই আপনি বলতেছি। না আমার আরেকটা প্রবলেম হয়েছিল স্যার, একটা জায়গায় মাল্টি কার্ড দেবো কিন্তু মাল্টি কার্ডটা নিচ্ছে না ওইটাই একটা ওই যে জায়গায়। নন ম্যানিফোল্ড জিওমেট্রি থাকলে কখনোই আপনার মাল্টিকাট অ্যাপ্লাই হবে না, ও আচ্ছা, ওইটা ফিক্সড হলে কাজ করবে আর কি। কাজ করবে। রাইট, জি আচ্ছা শিবলি ঠিক সাহেব। আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই এটা দেখা যাচ্ছে মডেলে বেবেল দেওয়ার পরে পরে দেখা যাচ্ছে আমি সেখানে আবার মানে এডস মানে এই যেটা প্রবলেম দেখলাম এই প্রবলেমটা আমারও হয়েছে, হুম, কিন্তু সবশেষ যেটা মানে আমার জানার ছিল সেটা হচ্ছে যে মডেলে সাধারণত বেবেলটা আমি কখন দিব? আচ্ছা বেবেলটা আমরা একবারে শেষের দিকে দিব, ফাইনাল স্টেজে গিয়ে, মানে আপনি মানে যখন যখন কমপ্লিট জি 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 স্যার বেবেল দেওয়ার থ্যাংক ইউ। পরেও কি স্মুথ দিতে হবে? বেবেল দেওয়ার পর স্মুথ দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, বাট স্মুথ দেওয়াটা বেটার। একটা স্মুথ দিলে আপনার ইয়েটা ভালো থাকবে, কিন্তু স্যার মডেলের তখন তো আউটপুটটা ভালো থাকবে। বেবেলের ভিতরেও আরো এক্সট্রা এডস এটা পড়ে এটা যায়। সমস্যা না, আপনি একটা স্মুথ দিতেই পারেন। মনে করেন বেবেল দেওয়ার পর আমরা স্মুথ কেন দিব, সেটা কোশ্চেন আসতে পারে না। জি স্যার। ওকে, তো আমার এইখানে আমার তো এমন থাকবে না, আমার এটা কি আমরা যে মডেলটা করেছিলাম ওটা তো ডিলিট করে দিয়েছি, যে আমি যে রাউন্ডেড একটা রাউন্ডেড ইয়ে করেছিলাম না, এই যেরকম রাউন্ডেড, আপনি যদি বেবেল এর পরে স্মুথ না দেন ওইটা একটু ভাঙা ভাঙা থাকবে, যে এরকম মানে মনে হবে যে এরকম ভেঙে 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 গেছে। আপনি যখন 3 প্রেস করেন, হ্যাঁ ওই মডেলে এই যেরকম 3 প্রেস করলে কি ওইটা অ্যাকচুয়াল আউটপুট দেন আপনাকে। জি। তো আমরা হচ্ছে ওই 3 মোডের ব্যাপারটাকে 1 মোডে নিয়ে আসবো। কিশোর্ডে নিয়ে গেলে অনেক সময় প্রবলেমটা হয় স্যার, মানে এখানে হ্যাঁ ঠিক আছে কিন্তু কিশোর্ডে আবার মডেলটা। আপনার মডেলের অ্যাকচুয়াল আউটলুক আপনার 1 মোডে, যে যখন আমি 3 মোডে না, আপনার কখনোই 3 মোড না, অ্যাকচুয়াল আউটপুট 1 মোডে লাগবে। আমি যদি এটাকে স্মুথ প্রেস করি এটা দেখবেন ওই বলের মতো হয়ে যাইতেছে আস্তে আস্তে, দেখছেন? এবং এই বলটা অনেক বেশি স্মুথ, এই যে দেখেন। ওকে, মানে আর এটা কি করে, এটা হচ্ছে আমাদেরকে একটা প্রিভিউ দেয়, জাস্ট একটা প্রিভিউ। 3 প্রেস করলে যে দেখেন একটা প্রিভিউ দিতেছে যে এটা স্মুথ দিলে এরকম হয়ে যাবে, এটা হচ্ছে স্মুথের প্রিভিউ আর এটা হচ্ছে স্মুথের অ্যাকচুয়াল আউটপুট। মানে স্যার ওকে, আমাদের কাজটা ওয়ান মোডেই কমপ্লিট করতে হবে। হ্যাঁ 1 মোডেই কমপ্লিট করতে হবে। জি বুঝতে পারছি। ওকে, স্যার এই আচ্ছা ব্রিজ ব্রিজ করলে তো স্যার দুই সাইডে আবার দুইটা ফেস তৈরি হয়ে যায় স্যার। না 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 কখনোই তৈরি হবে না। আমি যদি এখানে আসি দেখেন, ফেসটা ডিলিট করে যদি ব্রিজ করি। ডিলিট করে দিলাম, রাইট? জি ডিলিট করে দেওয়ার পর আমি যদি এখান থেকে এই এজের সাথে এই এজের ব্রিজ করি, ব্রিজ, তারপর আবার এই এজের সাথে এই এজের ব্রিজ করলাম, ব্রিজ। ওকে, তাহলে এখানে একটা এনগন আছে, এখানে কি করব আমি এনগনটাকে ফিক্স করে দিব, ব্যাস। এখানে কিন্তু এনগন ফিক্স হয় নাই, ঠিক আছে? এই যে 3 প্রেস করলে দেখবেন যে এই যে রয়ে গেছে কিন্তু, জি 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 মার্জ ভার্টেক্স দিলে ঠিক হয়ে যাবে। এই যে ঠিক হয়ে গেছে, এটা আমাদের ফেস ডিলিট হয়ে গেছে, এটা আলাদা কাহিনী। স্যার আপনি এখানে যেভাবে ব্রিজ করলেন আমি এভাবে না করে পুরা এজ লুপটা ধরে ব্রিজ করে দিই, তারপর এডজ গুলা কানেক্ট করে দিই, এতে কি প্রবলেম হবে? না আপনি অ্যাজ সুন অ্যাজ আপনি এজ ফ্লো মেনটেন করতেছেন, সবকিছু ঠিকঠাক করতেছেন, কোনো সমস্যা নাই, বাকি সব ওকে। পিলোটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, ধরেন এখানে আসলেন,
তো আপনি প্রথমে একটা পিলোর মতো একটু নেন, শেপ নেন। ওকে, তো আপনাকে যেটা করতে হবে মাঝখানে একটা এজ নেন। আমি এটাকে আরো কিছু বেবেল দিব, এইজটাকে কন্ট্রোল বি বেবেল, ধরেন 3টা দিলাম। তো 3টা দেওয়ার পরে এদিকে আবার কি কিছু এজ নিতেছি, কন্ট্রোল বি, একটা এজ নেন। নেওয়ার পর এই দিকটা কি একটু চাপানো থাকবে না? তাহলে আপনি সাইড ভিউ থেকে কাজটা করেন। সাইড ভিউতে আসেন, আসার পর এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করে আপনি নিচের দিকে নিয়ে যান, এইগুলোকে একটু নিচের দিকে নিয়ে যান। সিমিলারলি আমি এটাকেও সেম কাজ করব। ওকে, আচ্ছা তাহলে আমার একটা শেপ আসছে। এবার আমি 3 প্রেস করি, দেখেন কাইন্ড অফ কি পিলোর মতো লাগতেছে। আমি যেটা করবো এটাকে একটা স্মুথ দিয়ে নিব, কন্ট্রোল জেড। ধরেন আমি 2টা স্মুথ দিলাম। ওকে, 2টা স্মুথ দেওয়ার পর এমন আসছে। এখন আমি চাচ্ছি এই সারফেসটাকে আরো সফট করব আমি। তো এই যে সফটনেস এর ব্যাপারটা, এটা আপনারা হচ্ছে যখন ক্যারেক্টার মডেলিং এ যাবেন তখন শিখতে পারবেন। বাট আমি আজকে অল্প একটু দেখাই দিই। তো আমি পাশের ট্যাবে স্কাল্পটিং ট্যাবে আসব। আসার পর এই যে গ্র্যাব টুল, হ্যাঁ, বা এই যে গ্র্যাব টুল 4 নম্বর আইকনটাকে সিলেক্ট করে এখানে একটু নিয়ে আসব। গ্র্যাব, আচ্ছা একটা কাজ, এইভাবে না কাজ করে আপনারা একটা কাজ করেন, ভার্টেক্স সিলেকশন মোড টুলে আসেন, বি প্রেস করেন। বি প্রেস করলে কি হবে বলেন তো? সফট সিলেকশন হবে। সফট সিলেকশনটা অ্যাক্টিভ হবে। দেন আপনি যে কোনো একটা ভার্টেক্সকে ধরে একটু কি করেন, আস্তে আস্তে স্মুথটা অ্যাপ্লাই করে দেন। তো আমি হচ্ছে এখানে ধরি, এটার ইন্টেন্সিটিটাকে বাড়াই, এই একটু টান দেন, এখান থেকে একটু টান দেন। জি স্যার, বুঝতে পেরেছি। মানে আমি আইডিয়াটা দিতে পারছি নাকি? থ্যাংক ইউ স্যার। এই যে দেখেন, মানে আমি এটাকে পারফেক্ট করি নাই, আপনি হচ্ছে কি করতে পারেন, এই যে আরো সফটনেসটাকে বাড়াইতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আমি আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু নিয়ে নেই। মানে আমি চাচ্ছিলাম না আজকে নতুন কোনো টপিক হচ্ছে যাক, আমি চাচ্ছিলাম যেন আজকে আপনারা আগে যেগুলো চলে গেছে বা আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যেন আপনারা ক্লারিফিকেশন পান, সেই জন্য আমি আজকে একটু একটা রিভিউর ইয়ে করেছি আর কি। অনেকেই এটা খুব ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে, অনেক উপকারী হয়েছে। প্লাস উপকার একটু রিভিউ ক্লাস না উচিত, কিছু সমাধান। কে যেন কথা বলতেছেন, খুবই আস্তে কথা বলতেছেন। মাঝে মধ্যে একটা রিভিউ ক্লাস নেওয়া উচিত মনে হয়। স্যার ক্লাস রেকর্ডটা দিয়ে দিলে ভালো হয়, এই যে গত ক্লাসের আর এই ক্লাসেরটা একটু আচ্ছা, তাড়াতাড়ি নাইস। হ্যাঁ, এটা একটা ভালো কথা মনে করছেন। আমি হচ্ছে আপনাদের ক্লাসের লিঙ্কগুলো একটা টেক্সট ফাইলে দিয়ে দিব। হ্যাঁ, তো সবাই টেক্সট ফাইলটাকে ডাউনলোড করবেন, ওইখানে লিঙ্কগুলো থাকবে। নরমালি কি হয় আপনার, আমি যদি ডিরেক্টলি লিঙ্কটা দেই, এটা ফেসবুক কি করে যে অ্যাজ এ স্প্যাম হিসাবে নিয়ে নেয়। ওকে, সো আমি টেক্সট ফাইলটা দিয়ে দিব, ওইটা হচ্ছে সবাই ডাউনলোড করে ওইখানে লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, বেলাল সাহেব আছেন? শাহরিয়ার রহমান বেলাল। জি স্যার, জি স্যার, জি স্যার। জি, সুষমা পাউল। সুষমা পাউল নাই। এমডি সাইফুর রহমান। ফাতেমা, আচ্ছা ফাতেমা আক্তার। Yes, sir. Yes, sir. আকাশ কুমার সরকার। প্রেজেন্ট স্যার। শাহিদ আক্তার রুনা, উনি ছিলেন, চলে গেছেন। এমডি আনারুল ইসলাম আছেন। রাসেল শিকদার। শেখ তাওহিদ। ইয়েস স্যার। প্রতাপ রয়। ইয়েস স্যার। হাসিবুর রহমান আছেন। এমডি রাজীব হোসেন। Yes, sir. এমডি সাব্বির আহমেদ। এমডি সাব্বির আহমেদ নাই। ফাতেমা ইয়াসমিন শশী, উনিও নাই। Yes, sir. আছেন। জান্নাতুল ফেরদৌস মাহি। Present, sir. দুইজন আছেন। Sir, Janatul Firdaus Mahi achi. ওকে, মরিয়ম মাহিন সাইফুল। গোপীনাথ মন্ডল।
প্রেজেন্ট স্যার। তাকিয়া সুলতানা উনি আছেন, রেজাউল কিবরিয়া উনিও আছেন, লোটাস ম্যাডাম আছেন, আসিফুল ইসলাম আকাশ, আসিফুল ইসলাম আকাশ নেই, ইমায়েত হোসেন, ইমায়েত হোসেন, শাহিনুর রহমান, শাহিনুর রহমান স্যার। আছেন, ইয়েস স্যার। তানবিরুল আবেদিন, তানবিরুল আবেদিন নাই, এমডি আলামিন সরকার, এমডি আলামিন সরকার নাই, রিফা তামান্না মিম, প্রেজেন্ট স্যার। ওকে, তুর্য কুমার রয়, জি স্যার। সাব্বির হোসেন, সাব্বির হোসেন, জান্নাতুল বাকি, প্রেজেন্ট স্যার। শিবলি মাহমুদ উনিও আছেন, দেবাশ্রী চাকমা আছেন, মোহাম্মদ হোসেন রনি, মোহাম্মদ হোসেন রনি নেই, জান্নাতুল ফিরদৌস, জান্নাতুল ফিরদৌস নেই, প্রদীপ হালদার, প্রদীপ হালদার নাই, শাওন রয়, প্রেজেন্ট স্যার। এমডি শামসুদ্দিন, মাসুদ আলম, প্রদীপ সাহেব অনেকদিন ধরেই অনুপস্থিত, ওনার কি কোনো সমস্যা হয়েছে বা উনি কি অসুস্থ নাকি? কেউ কি জানেন কিছু? इधर हिस्टोरी में जा रहा हूँ तो नहीं आ रहा है। अच्छा हिस्टोरी में नहीं है तो मास আচ্ছা তো ঠিক আছে, আজকে আজকে এই পর্যন্তই থাকুক। স্যার আমার প্রেজেন্টটা নিলেন না জি স্যার, আমি নিরিপেন বললি প্রেজেন্টটা তো নিলেন না। হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার আমি সুলতানা জাকিয়া বলছি। স্যার আমরা তো বাইরে থাকি স্যার, আমাদের অনেক প্রবলেম। তো আপনারা যখন ক্লাস শুরু করেন এই যে চেঞ্জ করছেন টাইম, এই জন্য আমাদের প্রবলেম। কারণ আমি জব করি, আমার মেয়ে স্কুল করে, বুঝছেন। এই জন্য আমরা কেউই বাসায় থাকি না, এই জন্য আমরা অ্যাটেন্ড হইতে পারি না ক্লাসে, কারণ আচ্ছা এখন টাইমটা চেঞ্জ করার কারণে। আর আমি অনেক অসুস্থ ছিলাম, আমার বাচ্চাও অনেক অসুস্থ ছিল, আমরা জানাইছি কিটিবাটিতে। সরি স্যার, এর জন্য আমরা ক্লাসে অ্যাটেন্ড হইতে পারিনি। দুইটাই ম্যাম আজকে সমস্যা নাই, আজকেই তো রোজার শেষ ক্লাস ছিল, নেক্সট থেকে আমাদের ইউজুয়াল টাইমেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা এই জন্য কিন্তু করতে পারি না, প্লাস আমি অসুস্থ ছিলাম, বুঝছেন, আচ্ছা দুইটাই সমস্যা ছিল। ওকে হ্যাঁ, তো আপনি একটু কনসিডার করবেন প্লিজ। হ্যাঁ ওকে জি ঠিক আছে। তো যেহেতু ঈদের আগে লাস্ট ক্লাস, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ আচ্ছা থাকবেন। স্যার, আপনাকে ঈদ মোবারক। হ্যাঁ স্যার সবাইকে আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। স্যার ভালো থাকবেন। ঈদ মোবারক সবাই ভালো থাকবেন, জি, আসসালামু আপনাদের আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আপনি সহ সবাইকে, আপনাদের আগের দিন আমরা ঈদ করব। কেন? হ্যাঁ হ্যাঁ, না আমরা একদিন আমরা আগে আগের দিন করব। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আছেন আপু আপনারা ফ্রান্সের পূর্বে। না? আপু ফ্রান্সের, আচ্ছা আচ্ছা। জি আমি ফ্রান্সে। স্যার আমরা হ্যাঁ পশ্চিমে আগিয়ে আছি, আপনারা পিছিয়ে আছেন পূর্বে। ও জি ম্যাম, আপনারা একটু অ্যাডভান্স আছেন, বুঝতে পেরেছি। স্যার আপনি সহ সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।